ভাই সকল বাবজির আমার, আজকে আমরা সাবে কাদারের রাত্রি 23 সাবে কাদার নাকি বললাম, আজকে 23 সাবে কাদার। ইনশাল্লাহ আমাদের উদ্দেশ্যটা থাকবে রাত্রি জাগার এবং মনে মনে মাঝে মধ্যে একবার করে দোয়াগুলো পড়বেন। তো কথা হলো মাঝে মধ্যে দোয়াটা পড়বেন। কি দোয়া পড়বেন? আল্লাহুম্মা, সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা হচ্ছে সাবে কাদারের রাত্রির দোয়া এবং রাত্রে জাগতে হবে। তো ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে আমি যে কথাগুলো বলবো, মূল্যবান কথা, দামি দামি কথা, ইনশাআল্লাহ শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন নাকি। তো এই যে চাংড়া পিলা খাড়িয়া আছে, মানে এরা দুই একটা মজার গল্প না শুনলে বসবেন এরা। ওই এক খ্যাপা করেছে কি, খ্যাপা চলে গেছে ঘাস কাটতে। তো একদিন আগে ঘাস দেখতে গেছি, যে মাঠে যা ঘাসগুলা দেখে আসি, তারপর দিন ঘাস কাটতে যাব। তো একদিন আগে গেছে ঘাস দেখতে, তারপর দিন গেছে ঘাস কাটতে। তো আগা দিন যে ঘাস দেখে আসে, তো 10 মিটার ছিল 4টা খাম্বা, আর তলে গুটি ঘাস লেগে আছে, এক বোঝা হবে এক হাইটা উঁচা, হ্যাঁ ঘাস লেগে আছে সেইটা দেখে আসছে। তারপর দিন গেছে ঘাস কাটতে, যে খ্যাপা গেছে, তো সবুজ কাছের চশমা চোখে চলে গেছে, সবুজ কাছের চশমা। ঘাস কেটেছে, বোঝাবে নেছে, চশমা চোখে দেয়, ফের ঘাস বাড়ি নিয়ে চলে এসছে, বোঝাবে না। সানি কেটেছে, কাঁড়ি কেটেছে, মিশাল করে গরুর নেন্দে দিয়েছে, গুঁড়া দিয়েছে, পানি দিয়েছে, আটা দিয়েছে, তা গরুকে জুত করে খাইতে দিয়েছে। গরু কাঁড়ি মানে সানি খায় না, মুখ লাগায় না, খায় না। এই চশমা খুলে যদি দেখছে, তো ঘাস কেনে মানে ঘাস পোয়া লেগেছে, পুড়ে গেছে, মানে রাতে 10 মিটার ফুটে গেছে, তেলখানি পোড়া, ঘাস পুড়া সাদা হয়ে গেছে। আর এই খ্যাপাও যে সবুজ চশমা চোখে ছিল, এর খেলছে সবুজ লেগেছে ঘাস দেখে। মানে সবুজ কাঁচ থাকলে তো সবুজ লাগবেই, সব জিনিস সবুজ লাগবে। এই ঘাস কেটে এনে দিয়েছে, যেমন গরুকে, গরু খাই না। ই দেখা তো চমকে আহ করে উঠে যায়, বাবরে কী ব্যাপার, এরকম করে ঘাস কেটে সাদা কেটে এনে সবুজ আর দল হয়ে গেছে। ই তখন দেখছে গরু তৈরি করে খাইবে না, তখন ওই সবুজ কাছে চশমাখানটাকে নিয়ে যায়, হ্যাঁ, আর গরুর চোখে ভিড়িয়ে দেয়। তো গরুর চোখে যেমন ভিড়িয়ে দেওয়া ঘাস তখন সবুজ লেগেছে, গরু তখন আইমুই করে খেতে লেগেছে। তো সবটি ঘাস খেয়ে ধুম, যতটি সানি কেটেছিল সবটি খেয়ে নিলে। তো ওইরকম যারা খাড়িয়ে আছে, সবুজ গাছের চশমা ওরকে চোখে লাগিয়ে দেন, ওরা ফাঁকা জায়গা দেখতে হবে, জায়গা থেকে ফাঁকা জায়গা পাড়া আছে, তিরপাল পাড়া আছে, পট করে এসে বুঝে যাবে নাকি। এই শুনে যে ভাই, আগা দিকে শুনে যে ভাই, আগা দিকে এসো না, চশমা পাঠাবো সবুজ গাছের কয়েন, এসেন আগা দিকে এসেন। ইনশাল্লাহ বসেন, শুনেন। মোবাইলে শুনতে পেয়েছেন, দেখতে পেয়েছেন হজরত আলীকে। এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আমার ভাইজান বললেন যে হজরত আলী আমাদের মহব্বতের টানে চলেছে না, তখন ছোটো জালসা ভাই করি না। আর ছোটো জালসা করে মানে ফিল খারাপ, আর রমজান মাসে জালসা করে শরীর খারাপ। তো কি করব, আপনাদের মহব্বতের টানে যেখানে হয়তো ওরকম 10-15 আছে, ওখানে ডেট দিচ্ছি, দিয়া এই ছোটো মোটো জালসাতে আসছি না। তো এই কয়টা লোকে জালসা করে, মানে হালকা জালসা, ছোট জালসা ছোট লোক, কম লোক, বড় জালসাতে বিশাল লোক, জালসা করতে মজা লাগছে। আর কম লোক থাকলে ওয়াজ করতে ভালো লাগবে না। কি করব, তাও চোখ মুখ গুঞ্জা রোটার চালাইছি, চল নাই চালাইছি। তো যাই আলহামদুলিল্লাহ, আসছেন, বসেন, শোনেন, দাঁড়িয়ে থাকবেন না, হই হাল্লা করবেন না, হট্টগোল করবেন না, পালাপালি করবেন না। আর যখন কালেকশনের কথা বলো তখন টাপ ধরে নিয়েন না, ফের, বুঝতে পারছেন। তো যাই হোক, একটু বসেন, বসে শোনেন ভাই। যে আজকে আপনাদেরকে যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো যে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন ভাই 18,000 মাখলুকাতের মধ্যে হতে চুনাও করে, বাছাও করে, আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছেন, আর সমস্ত সৃষ্টি জীবের সেরা করে তৈরি করেছে।
বুঝতে পারছেন কথাগুলো? হ্যাঁ করবেন, মুড়ি ঝুঁকাবেন, তাহলে ভালো লাগবে। আর না তো যদি খালি ওই সুষ্টি বেড়ে করে তো ভালো লাগবে না ভাই। একটু হ্যাঁ করবেন, চালা করবেন। যে আল্লাহর দয়া কত বড়, মেহেরবানি কত বড়। আজ যদি গরু করে তৈরি করতো তা হাল টানতে হইতো, আপনারা আমাকে করতো যদি, নাকি? ভুঁস তৈরি করলে পরে গাড়ি টানতে হইতো, ঘোড়া তৈরি করলে মানুষকে পিঠেও ঠেলে দৌড়তে হইতো, না তো দিত চাবুক। তাহলে আল্লাহ আমাদেরকে মানুষ করে তৈরি করেছেন। আবার আল্লাহর একটা লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আপনারা, আমরা কি দোয়া করেছিলাম, আল্লাহকে কি বলেছিলাম যে আমাদের মুসলমানের ঘরে জন্ম দেন? বলেছিলাম যে ভাই, আপনারা বলেছিলেন? জীবনে বলেননি। এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আমাদের জন্মটা মুসলমানের ঘরে হয়েছে। আজকে বেদিনের ঘরে যদি জন্ম হতো আমাদের, আপনাদের, তাহলে আজকে মন্দিরে যে ঘন্টি বাজাতে হতো, কারো জিভে দেখে। আল্লাহর লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া যে আজকে আমাদের জন্মটা মুসলমানের ঘরে হয়েছে। আজকে আমরা আল্লাহকে চিনতে পেরেছি, আল্লাহর ইবাদত করতে পারছি, আল্লাহর রাসূলের অনুকরণ করতে পারছি। আজকে আমরা দুনিয়াতে যদি ভালো কাজ করে যাই ইনশাল্লাহ জান্নাতে যাব, না তো যদি বেদিনের ঘরে জন্ম হলে সেরেক টেরেক করে জাহান্নামে ঢুকতে হতো, পুড়তে হতো আগুনে। কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচাবেন, জান্নাতে দিবেন বলে আজকে আমাদের জন্মটা মুসলমানের ঘরে হয়েছে, নাকি? তো এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান হতে পেরেছি। এটা আল্লাহর শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া, আল্লাহর কোটি কোটি শুকরিয়া যা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। তো মানুষ হয়ে জন্ম নিয়েছি, মুসলমান হয়ে জন্ম নিয়েছি, নিয়ে আজকে আমরা পৃথিবীতে এসেছি। এসে এই দুনিয়ার লোভে লালচাতে, দুনিয়ার রঙে, দুনিয়ার মোহে আজকে পড়ে আল্লাহকে চিনতে পারি না, আল্লাহকে ডাকতে পারি না, আল্লাহকে স্মরণ করতে পারি না। আমরা দুনিয়া প্রত্যেকের ভিতরে দুনিয়া ঢুকে গেছে। ভাই দুনিয়া ঢুকায়েন না, দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়েন না, দুনিয়াকে বেশি ভালোবাসিয়েন না। এটাই পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাই। আজকে বেঁচে আছেন, কালকে হয়তো মরে যাবেন। এই পৃথিবীটা হঠাৎ স্বপ্ন জগৎ, নিন্দ্রা জগৎ। আজকে আছেন, কালকে চলে যাবেন। ঘুম পাড়ছেন, মরে যাবেন, তখন চেতন হয়ে যাবেন। এখন আমরা ঘুমের অবস্থাতে আছি। এই যে দুনিয়া ঘুরছি, আপনাদের বেগমপুরে এসেছি ঘুমের মাধ্যমে। পৃথিবীতে ছোট থেকে বড় হলাম, বিয়ে করলাম, শাদি করলাম, ছেলে হলো, পিলে হলো, বেটা বেটি হলো, বেটা বেটির বিয়ে শাদি দিলাম, পোতাপতির লাতালাতিন হলো, বুড়া হলাম, মারা গেলাম। মানে এটা স্বপ্ন জগৎ। যখন মরে যাবো তখন চেতন, আরে এখান থেকে তো গেছি, সবাই বলবে এটা এই তো গেলাম পৃথিবীতে। আর স্বপ্নের মাধ্যমে, মানে ঘুমের মাধ্যমে, এই তো গেলাম পৃথিবীতে, আসলাম, আর এই করলাম, এতগুলো করলাম, বিয়ে শাদি করলাম, ছেলে পিলে হলো, আবার এখানে চলে আসলাম। তো এটা হচ্ছে নিন্দ্রা জগৎ। ভাই এই দুনিয়াতে বেশি, দুনিয়াটাকে বেশি ভালোবাসিয়েন না। দুনিয়াদারি করতে হবে, করেন, রুজির মালিক আল্লাহ রুজি দিবে, কিন্তু বেশি দুনিয়ার পিছনে দৌড়ায়েন না, আল্লাহর পিছনে দৌড়ান। আল্লাহকে সন্তুষ্ট করেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহকে ডাকেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে মুমিনগণ, তোমরা তোমার আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, অনেকবার স্মরণ করো। অধিক পরিমাণে স্মরণ করো মানে সব সময় স্মরণ করতে থাকো। তোমার মুখ দিয়ে সব সময় যেন তাসবিহ বের হয়, তোমার মুখ দিয়ে যেন সব সময় জিকির বের হয়। আল্লাহ বলছেন তুমি সব সময় অধিক পরিমাণে তোমার আল্লাহকে স্মরণ করো, সব সময় স্মরণ করো। আল্লাহর সবচেয়ে বড় তাসবিহ হলো 4টা। এই তাসবিহ 4টা আপনাকে সব সময় পড়তে হবে। একটা হচ্ছে সুবহানাল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ আল্লাহর নিকটে মানে খুবই বড় তাসবিহ, পছন্দনীয় তাসবিহ, গ্রহণযোগ্য তাসবিহ। আপনি সব সময় আল্লাহকে স্মরণ করতে থাকেন। চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে পিতে সব সময় আল্লাহকে স্মরণ করেন। ভাই আল্লাহকে সব সময় ডাকেন। আল্লাহর রাসূল বললেন যেটা কাজ করবে প্রত্যেক কাজটা যেন তোমার সুন্নাত তরিকা মোতাবেক হয়। খেতে বসবে নবীর সুন্নাত তরিকা মোতাবেক খাবে, রাস্তায় চলবে নবীর সুন্নাত তরিকা মোতাবেক রাস্তাতে চলবে, এদিক ওদিক ছাড়াক বারাক করে তাকাবে না, জেদকে সেদকে তাকাবে না, ইটে উঝট লাগা মুখের বারে পড়ে দাঁত ভেঙে যাবে।
আল্লাহর নবীর সুন্নাত রাস্তা থেকে চলো, তোমার পায়ে কাঁটা লাগবে না, খোঁজ লাগবে না, কোনো ডিস্টার্ব হবে না, ডান বাঁয়ে তাকাবে না, তোমার গোনা হবে না, পাপ হবে না। তুমি নামতে মুখ করে রাস্তা থেকে চলো, এটা নবীর সুন্নাত। এটাও মানে চলাটাও নবীর সুন্নাত, আল্লাহর নবীর সুন্নাত। পেচ্ছাব করতে যাবেন তব নবীর সুন্নাত। যতবার দিনের মধ্যে পেচ্ছাব করবেন ভাই আমার, দিনের মধ্যে দিনের রাতে 24 ঘন্টাতে যতবার পায়খানা করবেন, যতবার পেচ্ছাব করবেন, নবীর সুন্নাত তরিকা মোতাবেক যদি আপনি পেশাব পায়খানা করেন, তাহলে একটা গুনাহ আপনার আমল থেকে মিটা হবে, আর একটা নেকি আপনার আমল নামাতে লিখে দেওয়া হবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর সুন্নাত। নবীর সুন্নাত তরিকা মোতাবেক আপনাকে পেশাব পায়খানাও করতে হবে রে ভাই। উত্তরে মুখ করতে হবে, নাহলে দক্ষিণে মুখ করতে হবে, পূর্ব পশ্চিম বাদ দিতে হবে। এটাই নবীর সুন্নাত। খেতে বসবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক খাবেন, ছোট করে লোকমা করবেন, হালকা করে মানে মুখে খাবার দিবেন, চাবাবেন বেশি করে, এটা নবীর সুন্নাত। চাবাবেন বেশি করে, হজম শক্তি ভালো থাকবে, লিভার ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর মানুষ যখন করলো কি, লোকের বাড়ি খেতে গেল, তখন বলছে বিসমিল্লাহ বলে শুরু করল, আল্লাহ মানে বিসমিল্লাহ বলে দিল, আল্লাহ শুরু করলাম তোমার নাম, যাতে পড়পড়িয়ে দিকে ওরা বড় বড় লোকমা করছে, চাবাইছে তো চাবাইছে না, তাহলে গাটা গাট গিলছে, খেয়া চলে এসে ওর বদ হজম হবে না, গর হজমি হবে না, পেট খারাপ হবে না, ধোমাটে করে উঠবে না। নবীর সুন্নাত টুন্নাত কিছু মানে না। হাতের থালিতে মুখ ঘেরা মারলে হাত তুলছে আর গপা গপ দিছে, গপা গপ দিছে, এই মনে ভরছে খালি গিলে চলেছে। এটা সুন্নাত হলো নবীর। যখন খাবেন, আল্লাহর রাসূল বলেছেন গামলার মধ্যখান থেকে ভাত উঠাবেন না, খোরার মধ্যখান থেকে তরকারি উঠাবেন না, সবজি উঠাবেন না, মাংস উঠাবেন না। আপনি ডান দিক থেকে কানা কাটা ভাত উঠান, ডান দিক থেকে তরকারি উঠান, খেতে বসবেন একদিক থেকে, নিজের দিক থেকে টেনে টেনে খাওয়ার খান, মধ্যখানে হাত মারবেন না, না তো বরকত আপনার শেষ হয়ে যাবে। খেতে বসলেও নবীর সুন্নাত রে ভাই। আল্লাহ রাসূল আরো বললেন, আরে আমার সাহাবারা তোমরা ভালো করে শুনে নাও, রাত্রিবেলা যখন তোমরা তোমার বিবির সঙ্গে, তোমার স্ত্রীর সঙ্গে সহবাস করবে, তখন ওই সময়টাতেও যেন তোমার ইবাদত হয়, ওই সময়টাতেও যেন তোমার ইবাদত হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এটা কেমন কথা বললেন হুজুর, যে আমি আমার নিজের মোহর দেওয়ার নিজের স্ত্রীর সাথে সহবাস করব, আমার বিয়ে করা হালাল স্ত্রীর সঙ্গে আমি মানে সহবাস করব, আমার মনকে শান্তি দেওয়ার জন্য, আত্মাকে শান্তি দেওয়ার জন্য, আর আমি সহবাস করব, তো ফের ইবাদত হবে, এটা কেমন কথা? আল্লাহর রাসূল বললেন, তোমাকে সুন্নাত তরিকা মোতাবেক তোমার স্ত্রীর কাছে যেতে হবে, সহবাসটা করতে হবে সুন্নাত তরিকা মোতাবেক, যে তোমার স্ত্রী যেন তোমার উপরে রাজি থাকে, সন্তুষ্ট থাকে, তোমার স্ত্রী যেন রাজি থাকে, সন্তুষ্ট থাকে, এবং তুমি সময়টা দেখবে, টাইমটা দেখবে, টাইম দেখে তুমি সহবাস করবে। মানে টাইম টেবিল যদি না মানে, কত গালার সময়তে সহবাস করার নিষেধ আছে রে ভাই, নিষেধ নাই? আপনারা জানেন যে কোন সময় সহবাস করতে হয়, কোন সময় নিষেধ আছে? জোহরের আজান শুরু হয়ে গেছে, আপনি সহবাস করছেন, ওটার টাইমে আপনার ঠিক আছে কি? ঠিক নয়। ফজরের আজান হয়ে গেছে, নামাজ পড়তে যাবেন, ওই সময় সহবাস, এটা নিষেধ আছে। চাঁদে গ্রহণ লেগেছে, সূর্যে গ্রহণ লেগেছে, ওই সময় নামাজ পড়তে হবে, তাসবিহ জিকির করতে হবে, ওই সময় আপনি সহবাসে লেগে হড়াহড়ি করছেন, নিষেধ। বাড়ির পঞ্জরে কেউ মরা মরে এসে কানা কাটা করছে, ওই সময় আপনি সহবাস করতে গেছেন, এগুলো নিষেধ আছে। কারোর বাড়িতে আগুন এসে ডোল বাল্টি নিয়ে সব দৌড়াদৌড়ি করছে, আগুন নিয়ে লেগে আপনি আঁচল ধরে টানাটানি করছে, ওরা এই সব নিষেধ আছে ভাই, বুঝতে পারলেন? কতগুলা নিয়ম আছে, নিয়মগুলাকে মেনে আপনাকে দুনিয়াতে চলতে হবে, বুঝতে পারছেন কি না? তো এই সব সহবাস করতে গেলেও নবীর সুন্নাত তরিকা মোতাবেক সহবাস করতে হবে নাকি? তো কথা হচ্ছে যে প্রত্যেকটা কাজ যাতে আপনার সুন্নাত তরিকা মোতাবেক হয়, তাহলে আপনি নেকি পাবেন নাকি? তো খাওয়া, উঠা, বসা, চলা ফিরা, এ টু জেড আপনার সম্পূর্ণ যেন নেকি হয়, তাহলে কাজ হবে। তো আল্লাহর রাসূল বললেন, তোমরা সব সময় আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা, তোমরা আল্লাহকে সকাল সন্ধ্যা বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহকে
সকাল সন্ধ্যা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ অন্য জায়গাতে কোরআনে বললেন, ভাইরে আমার, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গুরুব। আল্লাহ পাক কোরআনের মধ্যে অন্য জায়গাতে বললেন, ওরা যা বলছে তাতে তুমি ধৈর্য ধারণ করো, আর সূর্য ওঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে তোমরা তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো। তোমার রবের প্রশংসা সহ তুমি তাসবিহ পাঠ করো সকাল সন্ধ্যা। কেন? ফজরের টাইমে একবার ফেরেশতা বদলি হয় ভাইরে আমার, একবার মানে আসরের পরে আসরের টাইমে ফেরেশতা আপনার বদলি হয়। এই যে দুইটা ফেরেশতা, আপনার দুই ঘাড়ে দুইটা ফেরেশতা ছেড়ে ভাই, এই ফেরেশতা দুটা দিনে 24 ঘন্টার মধ্যে দুইবার ট্রান্সফার হয়ে যায়। তো আপনি যখন ফজরের টাইমে একবার বদলি হয়, একবার ফজরের টাইমে বদলি হয়, একবার আসরের টাইমে বদলি হয়, আল্লাহ বলছেন তুমি সূর্য উঠার আগে এবং মানে সূর্য ডুবার আগে তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো, আল্লাহকে ডাকো, স্মরণ করো, তাসবিহ পড়ো, জিকির করো, সব সময় আল্লাহর জিকির করো, আর বেশি বেশি করে স্মরণ করো। কারণ আল্লাহর নবী বললেন, প্রত্যেক মানুষ যদি ফজরের নামাজ পড়ার পরে ভোরের টাইমে সকালবেলা সূর্য ওঠার আগে যখন বলে দেয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যদি বলে দেয় 7 বার বলে দেয়, জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত জাহান্নাম দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার কাছে আনিও না, আল্লাহ আল্লাহ তোমার বান্দাকে আমার ভিতরে প্রবেশ করাইও না, আল্লাহ তাকে জাহান্নামে দিবে না রে ভাই। তারপরে যখন আপনি 3 বার বলে দিলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, 3 বার যখন বলে দিবেন, জান্নাত আল্লাহর দরবারে দোয়া করবে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। মাগরিবে যখন বলে দিবেন, মাগরিব থেকে ফজর পর্যন্ত দোয়া করবে। যদি আপনি মারা যান, আপনি জান্নাতবাসী, জান্নাত দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাকে আল্লাহ তাড়াতাড়ি আমার ভেতরে প্রবেশ করাও, আল্লাহ তোমার বান্দাটাকে নিয়ে এসো আমার ভেতরে প্রবেশ করিয়ে দাও, আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার বান্দাটাকে আমার ভিতরে প্রবেশ করাও, আল্লাহ তাহলে জান্নাত দোয়া করছে আমার কাছে দাও, জাহান্নাম দোয়া করছে আল্লাহ আমার কাছে আনিও না। তাহলে আপনি জান্নাত পাবেন কি না ভাই বলেন তো? আপনাকে নামাজ পড়তে হবে, ফের খালি দুই দুয়াটাই পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, ইউটিউবে দেখলেন হযরত আলীর আর মুখস্থ করে নিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়বেন নামাজ পড়বেন না, হবে কাজ? হবে জি ভাই? হ্যাঁ ও করেন না জি, মুড়ি টুড়ি ঝুঁকাবেন তাহলে তো হবে। তারপরে তো যা বলছি এটাই এরকম করবেন, একটু হ্যাঁ করবেন, তাহলে আপনার জন্য দোয়া করবেন। আর একটা তাসবিহ আপনাকে দোয়া পড়তে হবে, তাহলে আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা সারাদিন আল্লাহর কাছে দোয়া করবে। ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সারাদিন দোয়া করবে। মাগরিবের পরে যখন দোয়াটা পড়ে নেবেন, ফরজ নামাজ পড়ার পরে সালাত আদায় করার পরে মাগরিবের যখন সালাম ফিরে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কোনো দিকে আর ছ্যাঁক করে তাকাবেন না, কারুর দিকে দেখা দেখি করবেন না, একবারে নামতে মুখ করে থাকেন, গুন 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 করে মনে মনে তাসবিহ পড়েন, জিকির করেন, আপনার ধ্যানে থাকেন, আল্লাহর ধ্যানে থাকেন। মানুষ যখন বান্দা যখন নামাজে এক ধন্দে নামাজ পড়ে, আল্লাহ পাক ওই বান্দার দিকে এক ধন্দে তাকিয়ে থাকে রে ভাই, থাকে না? সহিহ হাদিস, আল্লাহ পাক তার দিকে তাকিয়ে থাকেন। আর আপনাকে মনে করতে হবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। যদিও আমি আল্লাহকে দেখতে না পাই, কিন্তু আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। তো এটা মনে করতে হবে যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আর আল্লাহ যখন দেখতে পাচ্ছে, যখন এদিক ওদিক দেখবেন, ক্যালেন্ডারে দেখবেন, এদিকে দেখবেন, এদিকে দেখবেন, আল্লাহ আল্লাহ
যখন এদিক ওদিক তাকাবেন আল্লাহ ওর দিক থেকে নজরটা ঘুরিয়ে নেবে, ওর দিকে আর দেখবে না। আপনি নামাজ পড়েন আর নাই পড়েন দেখার কিছু না, আল্লাহ মুখ ঘুরিয়ে লেছে আর পড়ো না পড়ে যাও। তো ওই লেগে নামাজ পড়তে গেলে কোনো দিকে ভাই দেখতে হবে না, ক্যালেন্ডার দেখবে না, ঘড়ি দেখবে না, দেওয়ালের দিকে দেখবে না, ছতের দিকে দেখবে না, মেহরাবের দিকে দেখবে না, কত সুন্দর করে বানালছে আল্লাহ মালিক দিন টাইম যে কত হলো এরকম করে নামাজ পড়লে কিন্তু হবে না ভাই, বুঝতে পারছেন? নামাজ আপনাকে এক ধন্দে মানে আল্লাহকে স্মরণ করে ধ্যান রেখা একবারে সিলিন্ডার হয়ে পৃথিবী ভুলে যেতে হবে, মনে মনে বলতে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখছে। আর আপনি সূরা দোয়া পড়বেন একবারে আল্লাহকে স্মরণ করে আপনাকে দোয়া পড়তে হবে। একটা লোক পড়ছে মৌলী সাহেব আমার ধ্যান যাইছে না যে নামাজের মধ্যে যে ঘোড়ার ডিম খালি দুনিয়ায় মনে পড়ছে, মেয়ে ছেলের কথা মনে পড়ছে, দুনিয়ার টাকা পয়সার কথা মনে পড়ছে, কি করব? তো বলছে তুমি এক কাজ করো, তোমাকে ধ্যান রাখতে হবে। তো ধ্যান থাকে না, কইছে না, কইছে এই বোতলটা লিয়া মসজিদের চারো পাকে তুমি 3 পাক ঘুরো, যদি পানি পড়ে যায় তাহলে তোমাকে টাকা দেবো না, যদি না পড়ে তো 5,000 টাকা দেবো। বলে ঠিকই কইছে, হ্যাঁ 5,000 টাকা দিয়ে দিলে আর বোতলে পানি ভরে দিলে ঘুরো। তখন আর ধৈরা আছে এমন জুত করে পানি ফেলে না, বোতলটা ধৈরা আছে কিন্তু পানি না পড়ে, ধৈরা 3 পাক মসজিদের চারিদিকে ঘুরে আলো। তো 3 পাক ঘুরে গেলো, দেখো যে পানি পড়েছে, কইছে না, কইছে তোমার ধ্যান কোন দিকে ছিল? কইছে পানিটার দিকে, না হলে পড়ে গেলে তো আমাকে ফের 5,000 টাকা ঘুরিয়ে লাগবে, ওই লেগে আমি কোনো দিকে তাকাইতে গেলে দেখাচ্ছি শিশির পানি না পড়লে ঘুরছি। কইছে ওইরকম যখন নামাজ শুরু করবে এই শিশির মধ্যে যেরকম পানি না পড়ে তোরকম তোমাকে মনটাতে বলতে হবে যাতে কোনো দিকের ধান্দা কোনো রকমের ধ্যান ধারণা মাথাতে না আসে, ব্রেনে না আসে, খালি আল্লাহর দিকে ধ্যান থাকে। যেরকম টাকাটা যে যদি বোতলটা কাইথিয়া পানি পড়ে যায় তাহলে তো টাকাটা পাবো না, তো ওইরকম তাই রেখি পাবে না, জান্নাতে যেতে পারবে না, তোমাকে ওইদিকে ধ্যানটা দিতে হবে। তো আল্লাহকে স্মরণ করতে গেলে আল্লাহর দিকে মন লাগাইতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, ধ্যান দিতে হবে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আমিও যদি দেখতে না পাই আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, এই বলে আল্লাহর দিকে ধ্যান করতে হবে, বুঝতে পারছেন? আর নামাজ পড়তে হবে সুন্নাত তরিকা মোতাবেক, ইবাদত করবেন সুন্নাত তরিকা মোতাবেক, মসজিদে যাবেন সুন্নাত তরিকা মোতাবেক। এক মসজিদে গেলেন, একটা গাঞ্জি গাইদা মসজিদে চলে আল্লাহু আকবার শুরু করে দেবেন, আল্লাহ, একটা গামছা গাইতে মসজিদে চলে গেল, কতগুলো লোক আছে গামছা গাইতে চলেছে, কতগুলো খ্যাপা লোক পৃথিবীতে আছে, আর স্ত্রীটা রোড নিয়ে গাইতে চলেছে, আর বারে বারে শুনে দেখছে ওর স্ত্রীর সেন্ট পয়সা নামাজ পড়ে আল্লাহ খ্যাপা ওর নিয়ে গাইতে নামাজ পড়তে গেছে, কোন পাগলার পাগলা। এক খ্যাপা মাঠে নামাজ শুরু করেছে, তো আর গতরে গাঞ্জি টাঞ্জি কিছু খালি তমন খান পিনা আছে, তো ও আর খেয়াল যে টুপি ছাড়া নামাজ হবে না, মানে ওরা অন্য পার্টি, তো টুপি ওরাকে লাগবে, মানে হারকে টুপি খুলে দিলে কোনো ব্যাপার নাই চলছে, আর ও খ্যাপারকে টুপি না হলে নেওয়া যাবে না। তখন কী করেছে তো মনের পাঁচা দিকে উঠে আর মাথায় দিলে দিয়ে নেওয়া শুরু করতে কহেন তো এরকম করে নামাজ পড়বেছি, যখন রুকুতে যেছে বাড়কা তাম হাড়ি আর পাঁচা দিকে দেখা যাচ্ছে, কহেন তো নমাজ পড়তে গেলে সুন্নাত তরিকা মোতাবেক পড়তে হবে। গাঞ্জি গায়ে দিয়া, গামছা গায়ে দিয়া, ছিঁড়া শার্ট গায়ে দিয়া মসজিদে যাওয়া নিষেধ আছে ভাই, ভালো করে শুনে রাখেন। আপনি একটা ছিঁড়া পাঞ্জাবি গায়ে দিয়ে, একটা ছিঁড়া শার্ট গায়ে দিয়ে, একটা গাঞ্জি গায়ে দিয়ে, এখন তৈলা গায়ে দিয়া, গামছা গায়ে দিয়া মসজিদে যাবেন, আপনি শ্বশুরের বাড়ি ওইখান গায়ে দিয়ে যেতে পারবেন? কথা বলেন। গাঞ্জি গায়ে দিয়ে শাশুড়ির বাড়ি যেতে পারবেন, দেখা করতে পারবেন, শ্বশুরের সাথে শাশুড়ির সাথে দেখা করতে পারবেন। একটা পুরানা শার্ট দমড়া উল্টা জমা আছে, বিনা আয়রনে গায়ে দিয়েছেন, ওই ছিঁড়া শার্ট গায়ে মাঠে ভুট্টা ভাঙছেন, ওইটাই শার্ট গায়ে নামাজ পড়তে চলে গেছেন, ওই শার্টটা গায়ে শাশুড়ির বাড়ি যেতে পারবেন? পারবেন যে ভাই? জীবনও পারবেন না, শরম লাগবে। আর শাশুড়ির বাড়ি যদি ওই শার্টটা গায়ে দিয়ে চলে যান তো আপনার লেগে ডিমের চিতাই তুলবে, মুরগা তো দূরের কথা, ডিমের চিতাই তুলে দিবে, আধখান কি এক পচ্চা দিবে। আর যদি আপনি ভালো ড্রেস গায়ে দেন, নতুন জামা নতুন প্যান্ট, একবারে বডি স্প্রে ফস ফস করে সেন্ট প্যান্ট লাগিয়ে সাইজা গুইয়া স্ট্যান্ডার্ড হয়ে যাবেন, তো বাড়কা খাসি করা মুরগা, প্যারাই করা মুরগা জগে পাক পাক করে দিবে জামাকে আইনটা করে গেলিয়া, নাকি? ড্রেসের একটা দাম আছে। আল্লাহ রসুল বলেছেন তুমি যদি পয়সাওয়ালা হও তো পয়সাওয়ালার একটু শান দেখাও, ড্রেস পিনহো নতুন নতুন। কতগুলো কাঞ্জুস লোক আছে ছিঁড়া শার্ট গাইতে ঘুরছে, দেখলে ওর পয়সা নেই, ওর টাকা জুটে না, ছিঁড়া শার্ট, ছিঁড়া চপ্পল, ছিঁড়া তো আমার বিনা ঘুরে বেড়াইছে। আল্লাহ দিয়েছে তোমাকে অর্থ, ধন দিয়েছে, আপনি ভালো ড্রেস পরেন, ভালো জামা, ভালো পাঞ্জাবি, ভালো পায়জামা, ভালো কাপড় পিনেন, একটু সেন্ট ফ্রেন্ট লাগান, আর সুন্দর হয়ে ঘুরেন, নামাজ পড়তে যাবেন, ভালো ড্রেস লাগিয়ে নামাজ পড়তে যান, আল্লাহকে খুশি করেন। আল্লাহর হক বেশি না শাশুড়ি শ্বশুরের হক বেশি বলেন তো? কার হক বেশি ভাই? শাশুড়ির বাড়ি 3 দিন যদি থাকেন, আজ গেলেন কালকে থাকলেন পরশু দিন যদি থাকে যান, তা আপনাকে লাস্টের বেলা আপনাকে কচুর শাক দিলে ভাত দেবেন জামাইকে, নাকি? সম্মান করবে না যে জামাই তো বাড়ি যাবে না,
ওই আপনাকে কচুর শাক দিলা ভাত দেবে যাতে তাড়াতাড়ি পালাই। এক খ্যাপা বিহার বাড়িতে গেছে, ভালো বন্ধু যখন বিহাই খিলালছে আর বিহার বাড়ি থেকে বাড়ি যায় না, বিহার বাড়ি থেকে যায় না, খাইছে পড়ে আছে 8 দিন হয়ে গেছে তাও বাড়ি যায় না। ওর বিহার মন খারাপ, বেটির শ্বশুর জোর করে কইতে পারে না বিহার বাড়ি কখন যাবে, কওয়া যাবে কি? ব্যাটার শ্বশুর হলে কওয়া যাবে হাজি ভাই বাড়ি কখন যাবে, বিহান ডাকছে কি ঘাটা দেখছে কি ফোন করছে তো বাড়ি যাও ফেরে আসবে। কিন্তু বেটির শ্বশুরকে তো বলা যায় না, ফের বেটিকে অন্য পানিয়ে দেবে একটা ওই করবে। ই যখন বাড়ি যায় না খ্যাপা করেছি, কইছে একে তো আর হটা যাবে না, ওর বাড়ি এলে কইছে শুন, কইছে কি, কইছে 1 খোরা খোল ভিজাও, 1 খোরা খোলকে জুত করে ভিজিয়ে দে। ভিজিয়া দিয়ে যখন খোল ভিজা ফসফসে হয়ে গেছে, রাইতে 2 বিহাই শীতেছে, লাগ ডাকছে, ই তো আর নিন যায়নি, বিহাই নিয়ে গেছে। আস্তে আস্তে তহমনকে লেগে গেছে চাঁড়তে 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 তহমন উঠিয়ে 1 খোরা খোল আর 2 ট্যাঙের মধ্যে ঢেলে দেয়, ঢাইলে দেয় আর তহমন দিয়ে ঢেকে ই মুখ ঘুরিয়ে ফের ও রোটার চালু করে দিয়েছে। ই যখন আর বিহাই করেছি একটু ক্যাচ হয়েছে আর 2খান ট্যাং যেমন ঠেকেছে এক জায়গাতে, তো জাংখানটা ল্যাচ করে উঠেছে। কইছে ল্যাচ কেনে করলো রে ভাই, তহমনের উপরে যদি হাত দিয়ে দেখেছে তো প্যাক করে ঢুকে গেছে। ও কয়েছে ব্যাপার তো খারাপ, নিনের ঝোঁকে মনে হয় পায়খানা হয়ে গেছে। তখন তহমনের তলা ধরে এরকম করে উঠিয়ে যাতে না পড়ে বেড় দিয়ে আর মেরে দিল সারপাট। সিধে এনেছিল পাঞ্জাবিটাকে ঘাড়ে করলে গায়ে দিবে কখন টাইম নেই, উড়ে গিয়ে বাড়ি যাওয়ার বাড়িওয়ালিকে বাড়ি মারছে, রে গেটে বাড়ি মারছে, আর মা রে আর মা, এই আর মা তাড়াতাড়ি উঠতো রে আর মা। আর মা কইছে কি হয়েছে জি আর বাপ, চলে কেনে এত রেতে 12 ট্র্যাক্টর রেতে এলে কি ব্যাপার? কইছে তাড়াতাড়ি তহমন লে। কইছে কেনে? কইছে লিয়ে তো আয়। লিয়ে যখন গেছে কইছে কলের তলে উবসে গেছে, যদি পানি ঢাল, পানি ঢালছে, লাইট মেরে দেখছে তো পানিতে তেল ভেসে চলছে। তো খোল হলে তো তেল ভাসবেই। কইছে হাজি তুমি কি ব্যাপার, তেল কেন ভাসছে? বিহের বাড়ি কি তেলের জিনিস লিচ্ছাকার খেয়েছো না তুমি কাপড়ে পায়খানা করছো মেরে হাগিয়ে দিয়েছে, এটা কি ব্যাপারটা কইবে তো? ই কইছে আগে তুই পানি ঢাল, ঢালছে আর তেল ভেসে চলছে। তো কথা হচ্ছে শাশুড়ির বাড়ি যান, যারই বাড়ি যান, 1 দিন 2 দিন 3 দিন সম্মান হবে, 3 দিন পরে আর সম্মান হবে না। কিন্তু আমার আল্লাহ, আপনার আল্লাহ, পৃথিবীর আল্লাহ আমাদেরকে সারাটা জীবন কত ভালো মন্দ জিনিস খিলাচ্ছে বলেন তো হাজি ভাই, কত ভালো ভালো জিনিস খাইছেন, আপনি শুকরিয়া আদায় করেছেন? আজকে আমার এই ভাইয়ের বাড়ি ইফতারি করলাম, উনি গল্প করছেন যে মাওলানা যেটি ফল ফ্রুট খেলেন আল্লাহর রহমতে প্রত্যেক দিন এটি আমার হচ্ছে, তাহলে 30 দিন এই ফলটি খাচ্ছে, তাহলে আল্লাহ খিলাইছে না কোনো লোক খিলেছে? আপনি যে প্রত্যেক দিন, আগে আমরা দেখতাম ঘূর্ণি মুড়ি গেলে হাটে কিনে খেতাম, বাজারে যায় আগে আরমান করে, এখন ঘূর্ণি মুড়ি খাওয়া ডাইল ভাত হয়ে গেছে, বাদামের ঘূর্ণি আর মুড়ি নাকি, আর আগে বাজারে কিনে কিনে খেতাম। তো এইগুলো আল্লাহর নিয়ামত, আল্লাহ খিলাচ্ছে ভাই। তো আল্লাহ এতগুলো খিলাচ্ছে, আর আল্লাহকে যখন ডাকতে যাবেন মসজিদে তখন গাঞ্জি খাইতে চলে গেলেন, গামছা খাইতে চলে গেলেন, ছিঁড়া শার্ট খাইতে চলে গেলেন। তো আল্লাহ বলছেন আমার কাছে যখন আসবে ভালো ড্রেস লাগিয়ে সুন্দর হয়ে সাইজা কুজা এসো, আমাকে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দেবো, তোমার ডাকে আমি সাড়া দেবো, তোমাকে আমি খুশি হব, সন্তুষ্ট হব। তো আল্লাহকে ডাকতে গেলে ভালো হয়ে যান ভাই মসজিদে। এবার ভাইরে আমার যখন আপনি মসজিদে যাবেন, এবার ভাইরে আমার মাগরিবের নামাজ পড়ার পরে এবং ফজরের নামাজ পড়ার পরে যদি আপনি বলে দেন সূরা হাসারার 3টি আয়াত যদি আপনি 3বার মানে একবার যদি পড়লেন, তাহলে 70,000 ফেরেশতা সারা রাত্রি মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে, আল্লাহর কাছে মাগফিরাত চাইবে। আল্লাহ তোমার ওই বান্দাটাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার ওই বান্দাকে মাফ করে দাও, আল্লাহ তোমার ওই বান্দাটাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সারা রাত বলবে, মাগরিবে পড়েছেন ফজর পর্যন্ত বলবে। তাহলে 1000 লোক একটা কথা যদি বলে আল্লাহকে, আর একটা ফেরেশতা যদি একটা কথা বলে আল্লাহকে, তো ফেরেশতার কথাটা আল্লাহ বেশি মানবে নাকি? আমরা হচ্ছে মাটির মানুষ ভাই, আমাদের লোভ লালচা খুব আছে। মৌলভী সাহেব বলে কি হবে, টাকা যদি 1 বাক্স পাওয়া যায় তো ওরে পরে খুব খোর, মানে মিথ্যা বলতো দেরি নাই, ঝুট কথা কইতো দেরি নাই, পেলে উড়ে গেল দেরি নাই নাকি? পৃথিবীতে সবাই মানুষের একটা লোভ লালচ আছে, মাটির মানুষ তো। আর আমাদের ভুলও আছে, আমাদের
ভুল দিয়ে আল্লাহ তৈরি করেছে। আল্লাহ কোরআন মানে হাদিসে বলছে, আল্লাহ নবী পবিত্র জবানে, কুল্লু বানি আদামা খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, যে আমাদের বৈশিষ্ট্য হল ভুল করা, পাপ করা, অন্যায় করা, আমাদের কাজই হলো ভুল করা। আর ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো ভুল করা নয়। আল্লাহ যেটা বলবে ওটাই করবে, যেটা বলবে ওটাই করবে। আল্লাহ যদি বলে এই রোডটার, এই রাস্তাটার উপরে পানি বর্ষায় না, এরপরে পানি বর্ষা বান করে দাও, পানি এদিকে বর্ষাবে, ওদিকে রোদ উঠে আছে, কথাটা ঠিক না ঠিক ভাই বলেন তো? পাথর যদি হয় রাস্তার এদিকে ধানকে পিটে ঝরিয়া ওর তুসরুপাত করে দেখে, এদিকে একটাও হিলেনি, তার মানে সুন্দর হয়েছে, একটা পাথর হয়নি এদিকে। এটা আল্লাহর অর্ডার, ফেরেশতারা একটু কিদিগুদি করবে না। আর আমাদের মধ্যে যদি হয় কিছু করে দেবে ঝোঁকে, মানে মানুষ তো বলবে এখন কি দিয়ে দিয়ে ধান খান ভালো লাগছে দিয়ে ঝরিয়া করবে কিনা যে হয়, কিন্তু ফেরেশতারা ওইটা করবে না। তো ফেরেশতার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে নাকি না? কবুল হবে না? আল্লাহর দরবারে ফেরেশতার দোয়াটা বেশি গ্রহণযোগ্য, আল্লাহ পছন্দ করবে, কবুল করবেন। তো ৭০,০০০ ফেরেশতা যদি আপনার জন্য দোয়া করে, তা আপনি মরে গেলে জান্নাতে যাবেন কি যাবেন না? ৭০,০০০ ফেরেশতা, একটা দুটো ফেরেশতা নয়, আপনার জন্য দোয়া করবে। যেদিন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিষেধ করলেন, জান্নাতে বলে দিলেন যত ফল আছে জান্নাতে সবই খাও, সব জায়গায় যাও, জান্নাতে ঘুরো, কিন্তু এই গাছটার কাছে যায় না। ওয়ালা তাকরাবু হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি এই গাছটার নিকটবর্তী হইও না, তুমি গাছটার কাছে যেও না, তুমি গাছটার ফল খেও না, ওর কাছে যেও না, আর ঠ্যাঙ্গা ডাঙিও না, খবরদার এখানে যাবে না। আর যদি চলে যাও ওর ফল যদি খেয়ে নাও, তাহলে তুমি ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেম হয়ে যাবে, তুমি জালেম হয়ে যাবে। এবার কি করেছে ভাই, আদম কথাটা মেনে নিয়েছে, ওই ফলটার কাছে যায় না, গাছটার কাছেও যায় না, ওর ঠ্যাঙ্গাও ডাঙে না, ওর কাছে যায় না। অনেক ফল আছে, হাজার হাজার ধরনের ফল, কোটি কোটি ধরনের ফল আছে জান্নাতে। কত রকম ফল নেবেন ভাই, কত ফল খাবেন, সুন্দর সুন্দর ভালো ভালো ফলগুলো জান্নাতে আছে। এইবার আদম করেছে কি ওই জায়গায় যাই না, আর আদমের স্ত্রী মা হাওয়া করেছে কি মানে জান্নাতে ঘুরছে ফিরছে, মौज मस्ती করছে। এইবার ইবলিস শয়তান করেছে কি রে ভাই, স্ত্রী জাতির ভেষ ধরে, নারী জাতির ভেষ ধরে মনে করেছে কি যে ওইখানে যায় করেছে কি যে ওইখানে যায় মানে হাওয়ার কাছে যায় ঠুনকা ঠুনকা লাখের টানে কাঁদছে। ঠুনকা ঠুনকা যখন কাঁদতে লেগেছে, মা হাওয়া জিজ্ঞাসা করলো, বোন রে তুমি কেন কাঁদছো রে বোন, কি হয়েছে, কি কারণে কাঁদছো বোন? এইবার তখন বললা, বোন রে আমি তোমার জন্য কাঁদছি রে বোন, যে আল্লাহ তোমাকে এই ফলটা খেতে নিষেধ করেছে, এই গাছটার কাছে যেতে নিষেধ করেছে, আর কারণটা তোমরা জানো না, আমি জানি বলে আমি কাঁদছি তোমাদের জন্য। বললে কেন, কি আর ব্যাপার? বললে আর কারণ হলো, আর ব্যাপার হলো তুমি যদি ফলটা খেয়ে নাও আর তোমার স্বামীকে যদি ফলটা খিলিয়ে দিতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত থেকে আর জীবনে কোনোদিন বের করবে না, তোমাকে জান্নাত থেকে জীবনে কোনোদিন বের করবে না, এই জন্য তোমাকে ফলটা খেতে নিষেধ করেছে, মানে তোমাকে জান্নাত থেকে আর বের করতে পারবে না, ওই জন্য তোমাকে ফলটা খেতে নিষেধ করেছে, আর কাছে যেতে নিষেধ। হাওয়া বলছে ঠিকই বললে, হ্যাঁ মেয়ে ছেলের মানুষ, আপনারা হই হাল্লা কেন করতে লাগলেন জি, এর খেতে জায়গা হয়ে গেল, হ্যাঁ হায় রে হায় রে হায় রে হায় রে, দুনিয়ার খেপায়রা রে, দেখো ও আচ্ছা যাই হোক, তো আর একটু শুনবে তো, পালাইছো কেন তোমরা, জালসা শুনবে না? তো কথা কি ভাই, যে মা হাওয়া খেয়ে নিল, বাবা আদমকে খিলিয়ে দিল, যখন খিলিয়ে দিল কাপড়গুলো বস্ত্রগুলো গতর থেকে ঝরে পড়ে গেল, খসে পড়ে গেল, উলঙ্গ হয়ে গেল। আদম আলাইহিস সালাম কাঁদতে লাগলো, এরে হাওয়া তুই আমাকে কি খাইয়ে দিলে, এরে হাওয়া তুই আমাকে কি খাওয়ালি, এরকম কেন হয়ে গেল? আদম কাঁদতে লাগলো, হাওয়া কাঁদতে লাগলো, আল্লাহ কি ভুল করলাম, কি করলাম আল্লাহ, আল্লাহ তো আমরা গুনাহগার হয়ে গেলাম, আল্লাহ আমরা জালেম হয়ে গেলাম, নিজের আত্মার উপরে জুলুম করে ফেললাম, আর অন্যায় করে ফেললাম, আল্লাহ তুমি আমাকে মাফ করো।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ে আর কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে এবার আল্লাহ পাক বলল, তোমাকে আর এখানে রাখা হবে না, তোমরা জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার, জান্নাতে থাকার জায়গা হবে না। এইবার আর এক আল্লাহকে জান্নাত থেকে বের করে দিল। এইবার কোথায় বের করে দিল রে ভাই? মা হাওয়াকে ফেলে দিল জিদ্দার ঘাটে, বাবা আদমকে ফেলে দিল শরণদ্বীপে। দুইজনকে দুই জায়গাতে ফেলে দিল। তার মানে যখন দুইজনকে এক জায়গাতে ফেললে দোয়া করার মানে হয়তো ওইরকম মনে পড়বে না। দুইজনকে যখন দুই জায়গায় ফেললে আল্লাহর কত বড় মাসলাহাত, আল্লাহর কারিশমা দেখেন ভাইরে আমার। যদি আপনি রাত্রিবেলা কোনো দোয়া করেন, আপনি ইবাদত করেন, রাত্রিবেলা কোনো দোয়া যদি করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে কোনো জিনিস যদি চাহেন, তো রাত্রিবেলা চাইতে গেলে আপনাকে স্ত্রীর কাছে বসে দোয়া করলে হবে না, স্ত্রীর পাঞ্জরে বসে দোয়া করলে হবে না, স্ত্রীর খাটে নামাজ পড়ে আপনি যে হাত উঠে দোয়া করবেন করলে হবে না। স্ত্রীকে ছেড়ে আপনাকে মসজিদে চলে যেতে হবে। আর মসজিদের কোনাতে স্ত্রীকেও বলতে হবে না। মসজিদের এক কোনাতে যে উজু করে 2 রাকাত নামাজ পড়ে এক কোনায় বসে যান, আর আপনার স্ত্রীও যেন না জানে কোথায় গেছে। লুকিয়ে যে মসজিদে দোয়া করবেন, যেটাই দোয়া করবেন ওটাই কবুল হবে রে ভাই। স্ত্রীর কাছে দোয়া কবুল হবে না। আল্লাহ এই জন্য হাওয়াকে ফেললো জিদ্দার ঘাটে, আদমকে ফেললো শ্রীলঙ্কাতে। দুইজনকে দুই জায়গায় ফেললো, দেখা সাক্ষাৎ না হয়, দুজনাই কানবে। ই কানছে আদমের জন্য, ই তো পাপ করেছে, একটা পাপের কান্দন আছে, কিন্তু আদমের জন্য হাওয়া কানছে। আর আদম কাঁদছে হাওয়ার জন্য, পাপ করেছি তো পাপের জন্য কাঁদছে। আল্লাহ ভুল করলাম, আর ভুলের কারণে আমার হাওয়া কোথায় চলে গেল, কোথায় ফেলল আল্লাহ। এইবার দুইজন দুই জায়গায় কাঁদছে। দূরাদূরি না হলে দোয়া কবুল হবে না, কান্না বের হবে না। তো ওই জন্য দুইজন দুই জায়গায় কাঁদছে রে ভাই। যে দুইজনের কত আশা করে, আকাঙ্ক্ষা করে, কত রকম করে আল্লাহর কাছ থেকে চেনেছে, আল্লাহ পাকের জোড়াটা মিলালছে। আর দুইজন জান্নাতে মজমাস্তি করছিল। হাওয়াকে পাওয়ার আগে আদমের মনের মধ্যে শান্তি ছিল না, আদমের মনে শান্তি ছিল না। যেগুলো চ্যাংড়া যখন যুবক হয়ে যায়, যখন চ্যাংড়া পিলে, যখন নতুন সাবালক জওয়ান হয়, তো যদি স্ত্রী না থাকে, বিয়ে শাদী না দেওয়া হয়, ওই চ্যাংড়াটার মনের মধ্যে শান্তি থাকে না। ও যদি কোটি কোটি টাকার উপরে শুয়ে থাকে, ওর মনে শান্তি নাই। কুইন্টালের কুইন্টাল যদি ওকে সোনা দিয়ে দেন, তাও মনে শান্তি নাই। ও খালি মনে মনে ভাববে, আল্লাহ একটা খালি বিয়ে শাদী হয়তো তো ভালো হতো। টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, সোনা চাঁদির দরকার নাই, গাড়ি বাড়ির টাকা নাই। মনের মতন একটা স্ত্রী পেলে আল্লাহ গাছের দ্বারা তিরপাল টাঙিয়ে কাটিয়ে দেবো, সময় পাস করে দেবো আল্লাহ। কিন্তু স্ত্রী চায়, স্ত্রী জিনিসটা এমন একটা আল্লাহর বড় নিয়ামত। আল্লাহর এত সুন্দর নিয়ামত, এত ভালো নিয়ামত রে ভাই, যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে জীবনে শেষ করতে পারবেন না। তো আদম কত রকম করে হাওয়াকে পেয়েছে। হাওয়াকে ফেলে দিল জিদ্দার ঘাটে, আদমকে ফেলে দিল শ্রীলঙ্কায়। দুইজন লাগলো কানতে। যখন মনের মানুষ যদি হারিয়ে যায়, মানুষ যখন প্রেম ভালোবাসা করে, প্রেম করতে করতে যখন প্রেমটা ভেঙে যায় রে ভাই, কত কষ্ট হয় জানেন? যার ভেঙেছে সে জানে কত কষ্ট হয়। বুকখান খালি কিটকিট করবে, কলিজার ভিতর খালি চিনচিন করবে, ব্যথা সহ্য করতে পারবে না। সব সময় কানবে, দানা পানি ছেড়ে দেবে রে ভাই, সব সময় খালি কানবে। হারাই গেলে মনের মানুষ, হারাই গেলে মনের মানুষ, সাজা কত যন্ত্রণা। যার ব্যথা সে নিজে বোঝে, অন্য কেউ তো বোঝে না। যার ব্যথা সে নিজে বোঝে, অন্য কেউ তো বোঝে না। আহার নিন্দ্রা লয় নাই আমার, মন বসে না কাজে। বন্ধু আর পীড়িতের আগুন জলে বুকের মাঝে রে, জলে বুকের মাঝে। ছটপটাইয়া মরি আমি, কেউ তো ফিরে চাইল না। যার ব্যথা সে নিজে বোঝে, অন্য কেউ তো বোঝে না। যার ব্যথা সে নিজে বোঝে, অন্য কেউ তো বোঝে না। ভাইরা আমার, যখন মনের মানুষ হারিয়ে যাবে, ওকে জিজ্ঞাসা করবেন ওর মনটা কেমন করছে। ভাই, যেটা মনের মাধ্যমে স্ত্রী যদি মারা যায়, পুরুষ দানা পানি ছেড়ে দিবে, খাবে না, রাত্রি বিছানায় ঘুমাবে না, খেতে বসে দানা ঢোকবে না, সব সময় পুরুষ কাঁদতে থাকবে, হায় রে আল্লাহ
আমি এত সুন্দর মনের মানুষ পেয়েছিলাম আল্লাহ, তুমি এত সুন্দর মানুষ আমাকে দিয়েছিলে আল্লাহ, আমার মনের সাথে আর মন অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল, আমার সাথে ওর মন মিলে গিয়েছিল আল্লাহ। এত সুন্দর স্ত্রী আজকে মারা গেল, কতদিন যে পুরুষ কানবে ভাই বলার শেষ নাই। পুরুষ যদি মারা যায়, মহিলারা 4 মাস 10 দিন ভাই ওর ইদ্যত পালন করে, শোক পালন করে, কানাকাটা করে। 4 মাস 10 দিন ওর শোক হারাবে না, সব সময় মহিলারা কানে আল্লাহ আমার পুরুষ চলে গেল, আমার পুরুষ কত ভালো ছিল, আমার পুরুষ আমার স্বামী কত ভালো ছিল। 4 মাস 10 দিন পর্যন্ত কোথাও যেতে পাবে না, বাড়ি থেকে বেরোতে পারবে না, ওর শোক পালন করবে, কত কানাকাটা করে ভাই। তো মনের মানুষের কত কষ্ট। এইবার দেখেন আদম কানে শ্রীলঙ্কায়, মা হাওয়া কাঁদে জিদ্দার ঘাটে, দুইজন কাঁদতে 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 শুকিয়ে কঙ্কাল হয়ে গেল, চেহারা কালো ঝামা হয়ে গেল। এইবার যখন চেহারা কালো ঝামা হয়ে গেল, ফেরেশতারা দেখছে যে আদম কেঁদে কেঁদে চেহারা কালো ঝামা হয়ে গেল, শুকিয়ে কঙ্কাল হয়ে গেল আদম। এবার ফেরেশতারা আল্লাহর দরবারে হাতুড়ে দোয়া করতে লাগলো, এ পরওয়ারদিগারে আলম, এ আল্লাহ, ইয়া রহমান রহিম, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, এ আল্লাহ তুমি আদমকে সৃষ্টি করলে আল্লাহ, আশরাফুল মাখলুকাত বলে টাইটেল দিলা, 18,000 মাখলুকাতের সর্দার করে তৈরি করলে আল্লাহ, ফেরেশতাদের চাইতেও জ্ঞানী গুণী করে তৈরি করে আল্লাহ, আর দুনিয়ার ফেরেশতাকে দিয়ে সাজদাও করলা আল্লাহ, আমরা সম্মানের সাজদাও করলাম আদমকে। আর আদম না হয় আদম জাত মাটির জাত, অবুঝ জাত, এরা একটা ভুল করে ফেলে দিয়েছে আল্লাহ, একটাই অন্যায় করে, সেটা তো বড় অন্যায় নয়। ওকে যেতে নিষেধ করেছেন চলে গেছে, খেতে নিষেধ করেছেন খেয়ে নিয়েছে, মুখে দিতে নিষেধ করেছেন মুখে দিয়ে দিয়েছে। তো এবার যখন মুখে দিয়ে দিয়েছে, তো মুখে যখন দিয়ে দিয়েছে একটা ভুল করে দিয়েছে আল্লাহ, তো এত কেন সাজা দিয়েছে আল্লাহ যে আদম কেঁদে 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 শুকিয়ে কঙ্কল হয়ে গেল, দুর্বল হয়ে গেল। আল্লাহ, আল্লাহ তুমি আদমকে ক্ষমা করে দাও, আদমকে তুমি মাফ করে দাও, আদমকে ক্ষমা করে দাও আল্লাহ। এই যখন ফেরেশতারা দোয়া করতে লাগলো, আল্লাহ পাক ফেরেশতাদের দোয়া কবুল করে নিল। আর ফেরেশতাদের দোয়া কবুল করে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি আমার আদমের কাছে যাও, আদম আর হাওয়াকে দুইজনকে এক জায়গাতে করে দাও, মিলিয়ে দাও, আর মিলিয়ে দিয়ে ওদেরকে বলে দাও তোমার তোবা কবুল হয়ে গেছে, আল্লাহ তোমার তোবা কবুল করে নিয়েছে। যে 40 দিন পর্যন্ত আদম খালি কেঁদেছে আর হাওয়া কেঁদেছে, তো কাঁদার পরে যখন দোয়া কবুল হয়ে গেল, আল্লাহ বললেন জিবরাইলকে, জিবরাইল আমার আদমকে বলে দাও যেন আমার আদম প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখে, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখবে, 3 বারাং 36টা রোজা ওর উপর আমি ফরজ করলাম। প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখবে, আমি ওর গুনাহ ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আদমের যুগ থেকে রোজা চলে আসছে রে ভাই, বুঝতে পারছেন? এখন আপনারা বলবেন যে আমাদের উপরে রোজা ফরজ হয়েছে, ওটা নয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে দিয়েছেন আমি তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করেছিলাম, তোমাদের উপরে যেমন ফরজ করেছি আমি তোমার পূর্বপুরুষদের উপরেও রোজা ফরজ করেছিলাম। প্রত্যেক নবী রাসূলের উপরে নামাজ রোজা ফরজ ছিল রে ভাই। তো ভাইরা আমার, বন্ধুরে আমার, এইবার ফেরেশতার দোয়া দেখেন কবুল হয়ে গেল, আদমকে ক্ষমা করে দিল। তো ভাই আমার, বন্ধুরে আমার, আজকে দেখেন যখন আল্লাহ ক্ষমা করে দিল, তো ভাইরে আমার ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য সারা দিন আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইবে, আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও, তোমার বান্দাকে ক্ষমা করে দাও। তো আল্লাহ ক্ষমা করবেন কিনা ভাই বলুন তো? হাজি ভাই, ৭০,০০০ ফেরেশতা যদি আল্লাহকে বলে, তো ফেরেশতার কথা আল্লাহ শুনবে কিনা? তাহলে আপনারা কি দোয়া গালা পড়তে পারবেন না? সালাম ফিরার পরে লোককে পাশে দিয়ে ঘুরে দেবেন, সব উড়ে গেছে। জুমার দিন দেখবেন, জুমার সালাম ফিরা হয়েছে, আসসালামু আলাইকুম, আসসালাম, উড়ে আলো, ঘুরে দেখেন নাই, আধখানি মসজিদ শেষ হয়েছে। যেটি আসল নামাজি আছে সুন্নাত পড়ে যাবে, আর যেটি ওই পাতান উড়ে গেছে সব উড়ে আলো, সব শেষ, মসজিদ খালি। তো আপনি নমাজ পড়তে যান, বসেন, তসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, একটু গুনগুন করেন, আল্লাহকে ধ্যান করেন। আর আপনি আল্লাহর ধ্যান টেন কিছু নয়, খালিটা লোককে দেখে নামাজ পড়লে হ্যাঁ নামাজ পড়েছে। হ্যাঁ, ওই এক খাপাকে কয়েছে, আর ওর মা কয়েছে ওর বউর হাতের আর ভাত খাবে না, কইছে কেন?
কোচাই 8 দিন থেকে যে ওইখানটায় কাপড় পিনাছিস, তুই যে গোসলই করিস না, লইয়া বহু তুই কাপড় চেঞ্জ করিস না, কখন গোসল করলি? তোর ব্যাটার মন খারাপ হয়ে করেছে কি, ওর স্ত্রীকে যদি পানি লে আর মা জাগিনাতে লেগে যা পানি ডালতে, একদিনাকে বহবান করে দিলে। দেখছি কে একদিনাতে মা জাগিনাতে গা ধুইছে রে, লোককে দেখিয়া গা ধুইছে। তো ও সুন্নাত তারিকা মোতাবেক লয় যে উজু করতে হবে, গোসল করতে হবে, ফরজ গোসল সুন্নাত তারিকা মোতাবেক করতে হবে। যদি 7 সমুদ্রের পানি ঢেলে দেয় আর সুন্নাত তারিকা মোতাবেক গোসল না করে তো পাক হবে না। তুই খ্যাপার আর বাপ মার উপরে রাগ করে কইছে তোরা কহবিয়া যে গোসল করে না, তখন লেগেছে ওর বহু পানি এনে দিয়েছে, মাথায় ঢালছে, ঢেলা গোটা একদিনাকে পান করে ছেড়ে দিলে, সবকে দেখে দিলে যে হারে গোসল করছি। তো কথা হচ্ছে যে নমাজ পড়বেন, খালি লোককে দেখে নমাজ পড়লে হবে না, অন্তর থেকে নমাজ পড়তে হবে। বসে যান, চুপে চুপে একটু তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে বলেন আল্লাহ, নামাজ পড়েন, আল্লাহর কাছে ক্ষমা চান, সুন্নাত পড়বেন, নফল পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, আপনি যে কোনো নামাজ পড়বেন, সিজদাতে পড়ে পড়ে আল্লাহকে যেটাই কথা বলবেন ওটাই আল্লাহ কবুল করবে। মাথা নিচে করে, মানুষের বেশি সৌন্দর্য কোনটা? কপাল। দামি জায়গা মানুষের কপাল, মানুষের দামি জায়গা লাখটা, এই লাখটাও আপনার জমিনে ঠেকে আছে, কপাল খানটাও ঠেকে আছে, আল্লাহর পায়ে আপনি পড়ে আছেন। আল্লাহর পায়ে পড়ে যদি কথা বলেন আল্লাহ শুনবে কি না ভাই বলুন তো? শুনবে কিনা ভাই? সামান্য যখন বান্দা আল্লাহর দরবারে হাত উঠে নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ আমি বড় ভুল করে দিয়েছি, বড় অন্যায় করেছি, আল্লাহ আমি বিশাল অন্যায় করে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমা না করলে কে করবে? আল্লাহ তুমি মাফ না করলে কে করবে? আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ ক্ষমাশীল, তুমি দয়াশীল। তো আল্লাহর কাছে বান্দা যখন হাত তুলে দেয় রে ভাই, তো আল্লাহ বান্দার খালি হাত ফিরিয়ে দিতে পারে না, খালি হাত ঘুরাতে পারে না। আল্লাহ অত্যন্ত লজ্জাশীল, আল্লাহ শর্মিন্দা হয়ে যায়। আমার বান্দা আমার কাছে হাত তুলেছে, ফেরেশতাকে ডেকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতাদেরকে ডেকে বলে যে ফেরেশতা তোমরা আদমকে তোমরা সৃষ্টি করতে মানা করেছিলে, মাটির জাতকে তৈরি করতে মানা করেছিলে, দেখো আমার বান্দা গুনাহ করে দিয়েছে, ভুল করে দিয়েছে, করার পরে আমার কাছে এসে কত কানাকাটা করছে, কত গড়াগড়ি করছে, হাত উঠে দোয়া করছে। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার গুনাহকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, আমার ভয়ে আমার কাছে এসে বসে আছে। তো কাঁদছে, আল্লাহ খালি হাত ঘুরাবে না। রোজা ইফতারির টাইমে আপনি 10 মিনিট আগে বসে যান, অন্তত 10 মিনিট আগে, 5 মিনিট 7 মিনিট আগে খাওয়ারলে বসে যান, আর খাওয়ার সব আগা দিকে নিয়ে বসে থাকেন, মনে মনে তাসবিহ পড়েন, জিকির করেন, আর খালি খাওয়ার দিকে দেখেন আর মনে মনে তাসবিহ পড়েন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, এই খাবা শোন, তোরা মানা করেছিলি না যে আদমকে তৈরি করিও না, আল্লাহ আদমকে দেখতো আমার বিনা অর্ডারে ইফতারি করতে পারছে, এতগুলো ভালো ভালো খাবার, আহা কত রকমের ফল ফ্রুট, কত রকমের জিনিস, আর সারাদিন ক্ষুধার্ত অবস্থাতে আছে, পিপোসা অবস্থাতে আছে, মানে সারাদিন পানি পান করে নিয়ে, যে 3টে দিন গেল ভাই, কাল পরশু তরশু, আজকে দিনটা ভালোই গেছে আল্লাহর রহমতে নাকি। তো কয়টা যে দিন গেল রে ভাই, তো ভীতির সুখিয়া লাগছে, হাড় কাঁপ হয়ে গেছে। আল্লাহ যদি খালি এই অর্ডারটা করতো যে রোজা করো কিন্তু পানি 30 লাগলে পানি খেয়ে লিও, কিন্তু এইটাও আল্লাহ অর্ডার করেনি যে কিছু পানি টানি খাইও, কিছুই খেতে বলে পাওয়া যাবে না। তো কিছু খেতে পাওয়া যাবে না, কত কষ্ট। আর খাওয়ার নিয়ে যখন আগা দিকে বসবেন, খাওয়ার নিয়ে যখন আগা দিকে থাকবেন, তো আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবে, দেখো আমার বিনা অর্ডারে এরা খেতে পারে না, দেখো তো আমাকে কত বিশ্বাস করে, অন্ধের মতো বিশ্বাস করে আমাকে, এরা চোখে দেখেনি, আমার জান্নাত চোখে দেখেনি, আমার জাহান্নাম চোখে দেখেনি, আমার কিয়ামতের মাঠ চোখে দেখেনি, অথচ আমার বান্দা আমার বান্দা আমার বান্দা আমার বান্দা আমার বান্দা আমার বিনা অর্ডারে ইফতারি করতে পারে না নাকি? আমার বান্দা আমার বিনা অর্ডারে ইফতারি করতে পারে না। একটু বসে থাকেন, আর যে দোয়া করবেন আল্লাহ কবুল করবে ভাই। রমজান মাসে তো 24 ঘন্টা যেটাই দোয়া করবেন ওটাই কবুল হবে, যেটাই দোয়া করবেন ওটাই কবুল হবে। যেমন রাত্রিবেলা তাহাজ্জুদের জন্য যখন উঠবেন, তাহাজ্জুদ পড়ার জন্য উঠবেন রাত্রে, রাত 12টা 1টা 1:30 2টার পরে উঠবেন। তো রাত 1:30 2টার পরে যখন উঠবেন রাতে, তো রাতে 1:30 2টার পরে উঠার পরে কি করবেন জানেন? রাতে উঠে
দেড়টা দুটার পরে উঠে আপনি উঠলেন, উঠার পরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত মাপ। আপনার আমল নামাতে কোনো গুনাহই থাকবে না, কোনো পাপ থাকবে না, সমস্ত পাপ শেষ হয়ে গেছে, সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। আপনার আমল নামাতে কোনো গুনাহ থাকবে না। কিন্তু রাত্রি উঠে বলতে হবে ভাই, এতগুলো একটা সুযোগ, এত একটা মৌকা, আর আপনারা রাত্রে ঘুমাচ্ছেন। আজকে একটা 23শে শাবে কাদার, আজকে একটা শাবে কাদারের রাত্রি, আজকে যদি জাগরণ করেন 83 বছর 6 মাস 8 দিনের নেকি একটা লোক যদি ভালোভাবে ইবাদত বান্দেগি করে, তাসবিহ পড়ে, জিকির করে, তো 1000 মাসের চাইতে উত্তম একটা রাত। আর এই রাত্রিতে 83 বছর 6 মাস 8 দিনের নেকি ওর আমল নামাতে লেখা হবে। তাহলে আপনাদের এই বেগমপুর গ্রামে এই কয়টাই লোক কি আছে? নার লোক আছে জি ভাই? দোতলা জুমার মসজিদ, আর দোতলা জুমার মসজিদে লোক আটে না জুমার দিন। আর আজকে দেখেন লোক সব সুইতা লাখ ডেকে নিন পারছে, রাত্রে ঘুমাচ্ছে। আর আপনারা যেটি লোক জেগে আছেন, যেদিন কিয়ামতের দিন জান্নাতে যাবে, তো আল্লাহ বলবে কে কে তোমরা তাহাজ্জুদ পড়েছো হাত উঠাও। অল্প সংখ্যক ছিটছাট লোক হাত উঠালছে, বলে তোমরা চলে এসো, আল্লাহর রহমতে জান্নাতে ঢুকে যাও। এইবার দেখবে হালকা লোক, তো এরকম হালকা হালকা লোক দেখতে পাওয়া যাবে। এত বড় গ্রামে কয়টা লোক জেগেছেন, তার মানে আল্লাহ আপনারাকে কবুল করেছে, আল্লাহ আপনারাকে পছন্দ করে, আল্লাহ আপনারাকে ভালোবেসেছেন বলে আপনারা জেগে আছেন। যারা ঘুমাচ্ছে আল্লাহ ওরাকে ভালোবাসেনি ভাই, আল্লাহ ওরাকে কবুল করেনি। হতভাগ্য ওরা, দুর্ভাগ্য, ওদের ভবিষ্যৎটা অন্ধকার, ভবিষ্যৎ খারাপ আছে। আর আপনাকে ভবিষ্যৎ ভালো আছে, আল্লাহ আপনারাকে পছন্দ করেছেন, আল্লাহ গ্রহণ করেছেন, আল্লাহ আপনারাকে জান্নাত দিবেন ভাই। ওই জন্য আপনারা জেগে বসে আছেন, আমরা জেগে আছি। এটা আমাদেরকে মনে মনে বলতে হবে, এটা আমাদের লাখ লাখ আল্লাহর শুকরিয়া যে আমরা আজকে জেগে আছি ভাই, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে আল্লাহকে ডাকেন, আল্লাহর তাসবিহ পড়েন, জিকির করেন, আপনার আমল নামাতে কোনো গুনাহ থাকবে না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দোয়াটা পড়ার পরে আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূল বললেন, তোমরা যখন সালাম ফিরার পরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, যখন আপনি 3 বার পড়ে নেবেন, আপনার জীবনের যত গুনাহ আছে, যত পাপ আছে, যত অন্যায় করেছেন পৃথিবীতে, সমস্ত গুনাহ আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেবে। একটা গুনাহ আপনার আমল নামাতে থাকবে না রে ভাই। 3 বার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। 3 বার বলে দিলে আপনার আমল নামাতে কোনো গুনাহ থাকবে না। বুঝতে পারছেন? তো এই দোয়াগুলো পড়ছেন? পড়েন না। আল্লাহর নবী বললেন, এক সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি সারা রাত ঘুমাতে পারিনি গো নবী, সারা রাত আমাকে ঘুম আসেনি নবী গো। আল্লাহর রাসূল বললেন, কি হয়েছে তোমাকে, কেন ঘুমাতে পারো নাই? তুমি কেন ঘুম যেতে পারো নাই, কি হয়েছে আমাকে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে বিচ্ছেদে দংশন করেছে, বিচ্ছুদা দংশন করেছে, জন্য বিছার কামড়ে, বিচ্ছা যদি গতরে ঠেকে যায় তো নিন যেতে পারবেন, খালি চুলকাবেন, খাঁকড়াবেন, তো খাঁকড়াবেন, চুলকাবেন, সারা রাত লোকটা নিন যেতে পারেনি। আল্লাহর রাসূল বললেন, এই দোয়াটা যদি তুমি 3 বার পড়ে নে থাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা যদি তুমি 3 বার পড়ে নিতাক, তোমাকে কোনো সাপ, বিচ্ছু, কিড়া মাকড়াই কিছু যদি তোমাকে স্পর্শ করত না, ছুঁত না, আর যদি আছে নিত, যদি দংশন করে নিত, কামড়েও নিত, তোমাকে বিষ লাগত না, তোমার বিষ পানি হয়ে যেত। আল্লাহর রাসূল বললেন, তোমরা প্রত্যেক দিন মাগরিবের নামাজ পড়ার পরে 3 বার বলে দাও, এই দোয়াটা 3 বার পড়ো, সারা রাত তোমাকে সাপ বিচ্ছুতে দংশন করবে না। তোমাকে যদি ফজরের নামাজ পড়ার পরে পড়ে নাও, আর তুমি যদি পড়ে নাও, সকাল পর্যন্ত তোমাকে কোনো সাপ বিচ্ছুতে কিছুতেই দংশন করবে না। তুমি সকালবেলায় দোয়াটা পড়ে নাও। তো দোয়াগুলো পড়তে হবে ভাই। যদি দোয়া পড়েন কাজ দিবে, আর যদি দোয়া না পড়েন কাজ দিবে যে ভাই?
কি করছেন, দুনিয়াতে কি করতে এসেছেন? আলেমের কাছে বসেন, মাওলানার কাছে বসেন, আপনার নসিব চমকে যাবে, কিসমত পেল্টে যাবে, আপনার ভবিষ্যৎটা আলো হয়ে যাবে। সবসময় দোয়া শিখেন, তাসবিহ শিখেন, আলেমকে ভালোবাসেন, আলেমের সাথে দোস্তি করেন। আপনার হিসাবটা হাসার নাসারটা কিয়ামতের দিন আলেমের সাথে হবে। সহিহ হাদিস। আপনি যদি একটা বেদিন মুশরিকের সাথে উঠা বসা করেন পৃথিবীতে, আপনার হাসার নাসারটা বেদিন মুশরিকের সাথে হবে, বিধর্মীর সাথে হবে। চোর গুন্ডা মাস্তানের সাথে চলাফেরা করেন, কিয়ামতের দিন ওই মাস্তান গুন্ডার সাথে আপনার হাসার হবে। কিয়ামতের দিন উঠাইবে, পাছা গরমে লাল করে দেবে, খালি টাপিয়ে বেড়াবেন পাছা ধরে। বুঝতে পারছেন? ওই একজনা করেছি কি, একটা গরু কিনে এসে খেপা তো গোড়া ওয়াল হালে জুড়েছে, লাদ লাদ করে বসেছে, উঠে না, ঠাঠিয়াও হিলে না। ওকে কেটে দিবেন তাও হিলে না, লাখে পানি ঢালছে তাও উঠে না। আর মন মাথা খারাপ হয়ে হাটে একজনা করেছি কি, স্পিরিট বিক্রি করছে, কয়েছে যেটা এটা হাফ স্পিরিট, এটা ফুল স্পিরিট। ই খ্যাপা করেছে কি, সূরজমুখীর মরিচের গুঁড়া বেশি একটা লোক কয়েছে এটা হাফ স্পিরিট, এটা ফুল স্পিরিট। তো এই লোকটা কয়েছে যে হাফ স্পিরিট 10 টাকার দাও আর ফুল স্পিরিট 10 টাকার দাও। লেলেছে, লিয়ে তখন পোহাতে যায়, হাল জুড়ে দেয়। হাল জুড়ে দিয়ে মাঠে করেছি কি, গরু যেমন হাল জোড়া গুড়া বল লত করে বসে গেছে। ই তখন কোমর থেকে বাহির করে হাফ স্পিরিট, ওই সূরজমুখী মরিচের গুঁড়া, ওই হাফ স্পিরিটটা নেঞ্চে আর পাছা দিয়ে খানিক দিয়ে দিয়েছে। লাফিয়ে উঠেছে গরু, গোড়া বল তিরবির করে চুটপুট করে ধরেছে কিনা, এই লাফিয়ে উঠেছে, জোতা টোতা ছিঁড়ে সোয়ালি ভেঙে গরু উড়ে আলো, নাইজকে চেঁড়েলে ছেলে উড়ে চলে যাচ্ছে। তো লোকটা গরু ধরার লেবার পাছে পাছে দৌড়াইছে। তো গরুর পাছে কি আর দৌড়িয়া পারে, আর হাফ স্পিরিট পাছা দিকে দিয়েছে। তো লোকটা বলছে যে যখন শালা তোকে ধরতে পারি না, তো ফুল স্পিরিট তো হার কাছে আছে, তোকে ধরতে কতক্ষণ, ফুল স্পিরিট তোর থেকে ডাবল দৌড়াবো। ইয়ার মন খারাপ হয়, এই কোমর থেকে ফুল স্পিরিট বাইরে করে তমন ছেড়ে আর পাছা দেখা নিতে দেয়, ওর খেলছে আর পিক আপ বেড়ে যাবে। আর ঠিকই পিক আপ বেড়ে গেছে, এমন হয় চুটপুট করে ধরে পাছা আবার জ্বলতে লেগেছে। ই গরুর পাছা দৌড়াবে কি, খালি দেখছে কোনঠে পোখর আছে, পানি আছে, দৌড়িয়া যায় আর পানিতে পাছা ডুবে বসে খালি পাছা কচলে চলে গেছে। মানে ওর ফুল স্পিরিট এত বেড়ে গেছে, বুঝতে পারছেন? दुनिया तो दुनिया ओ अमर अल्लाह जिसमें रखा जे जान सब जतो मर्दा यारदान। दुनिया तो दुनिया दुनिया तो दुनिया ओ अमर अल्लाह जिसमें रखा जे जान सब जतो मर्दा यारदान। दुनिया तो दुनिया पाखिर कलोरम झरनार पानी फले फूले भरा बागान सब जतो मर्दा यारदान। दुनिया तो दुनिया मूसा नबी के ना देख दिए बनियछ तुम कलीमुल्लाह। इस्माइल नबी जब भाई न होया गल जबीहुल्लाह। दुनिया तो दुनिया दुनिया तो दुनिया ओ हमारा अल्लाह जिसमें रखा जे जान सब जतो मर्दा यारदान। दुनिया तो दुनिया दुनिया तो दुनिया ओ हमारा अल्लाह जिसमें रखा जे जान सब जतो मर्दा यारदान। दुनिया तो दुनिया কি ব্যাপার, আপনার লাল পানি টানি নাই নাকি যে ভাই? একটু লাল পানির ব্যবস্থা করেন, মানে গলার সব আটটা হয়ে গেল, বুঝতে পারছেন? আর লোককে একটু হ্যান্ডে করে খিলিয়ে দেন না, লাল পানি সব পয়সা আছে, কষ্ট করে বেচারিরা। সবাই একবার পড়েন তো, আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা হচ্ছে শাবে কাদারের রাত্রির দোয়া, যে আল্লাহ আপনাকে ক্ষমা করবে, মাফ করবে। আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ বানিয়ে দিবে রে ভাই। তো আপনি তাসবিহ পড়েন, জিকির করেন, আলেমের সাথে বসেন, গুন্ডা পান্ডার সাথে বসবেন না, না তো পাছা গরম করে ফুল স্পিরিট পাছা থেকে দিবে, কিয়ামতের মাঠে খালি টাপিয়ে বেড়াবেন, বুঝতে পারছেন?
তো খারাপ লোকের সাথে দোস্তি করিয়েন না, গুন্ডা মাস্তানের সাথে দোস্তি করিয়েন না। এমনি দেখালে হ্যাঁ ভাই ঠিক আছে ভালো, কিন্তু অন্তর থেকে ভালোবাসবেন না শয়তান লোককে। ভালো লোকের সাথে দোস্তি করেন, আলেমের কাছে বসেন, মৌলভী মাওলানার কাছে বসেন, আপনার হাসার নাসার আলেমের সাথে হবে, বুঝতে পারছেন? ভালো লোককে ভালোবাসেন, নমাজি লোকের সাথে দোস্তি করেন, নমাজি লোকের সাথে উঠা বসা করেন, ইনশাল্লাহ আপনার কিসমত চমকে যাবে। খারাপ লোকের সাথে দোস্তি করবেন না, বেদিন মুশরিকের সাথে দোস্তি করবেন না। এমনি চলাফেরা করতে হবে করেন, কিন্তু ওই দেয়ালের বন্ধু বানিয়ে এলেন না, অন্তরের বন্ধু বানিয়ে এলেন, ওকে ছাড়া থাকতে পারি না। আরে বন্ধুর সাথে দিনের মধ্যে একবার দেখা না করলে আমার দিনই কাটে না, এরকম বন্ধু বানায়েন না, না তো পাছা করবে ফুল স্পিরিট দিয়ে দেবে, একটা টাপিয়ে বেড়াবেন খালি। তো কথা হচ্ছে ভাই যে দুনিয়াতে আলেমকে ভালোবাসেন, তসবিহগুলো শিখেন, জিকির শিখেন, কোনটা দোয়া পড়লে কত নেকি, কোনটা তসবিহ পড়লে কত নেকি, কোনটা পড়বো কি নেকি পাবো, এই দোয়াগুলো তসবিহগুলো শিখেন, ফজিলতগুলো জানেন, তাহলে আপনি জান্নাতে যাবেন, জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বললেন কোরআনের মধ্যে, তোমরা সকাল সন্ধ্যা আমাকে বেশি বেশি করে স্মরণ করো। তোমরা সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার পরে, সূর্য ডুবার আগে, সূর্য উঠার আগে, ফজরের নামাজ পড়ার পরে তোমরা আল্লাহকে, আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। সূর্য ডুবার আগে এবং সূর্য ডোবার পরেও আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহর জিকির করো, আল্লাহকে ডাকো, সব সময় তাসবিহ পাঠ করো। আল্লাহ রাসূল বললেন, যখন তোমরা রাত্রিবেলা বিছানাতে যাবে, তো বিছানাতে শোয়ার সময় যখন যাবে, তো রাত্রিবেলা বিছানাতে যখন যাবে, তখন তোমরা কি করবে? সুন্নাত তরিকা মোতাবেক ঘুমাবেন রে ভাই। এখন মানুষ সুন্নাতটা মানছে না, আর সুন্নাত তরিকা বিছানে ঘুমায় না, দৌড়িয়ে যে এক কুদ্দা বিছানে চড়ে নিল, আর একবারে দাঁড়াম করে শিখ দাঁড়াম হয়ে পড়ে গেল, আর বিছানে পড়ে দোয়া তাসবিহ পড়বে কে? পট করে মোবাইল হাতে করে মোবাইল টিপতে লাগলো, আর একবারে দেখতে লাগলো, একবারে নাটক আর খারাপ খারাপ ছবি, ফেসবুক চালাতে লাগলো রে ভাই। ফেসবুক চালাতে দেখতে 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 কখন মোবাইল হাত থেকে ছুটে পড়ে গেছে, ও নিন চলে গেছে, মানে কখন নিন চলে আসতে জানে না, সুন্নাত তরিকা মোতাবেক ঘুমা হলো না। আল্লাহর রাসূল বললেন, যখন যখন তোমরা পুরুষ জাতি বিছানাতে যাবে, তোমার নুঙ্গি খানটা দিয়ে তোমার বিছানাটাকে একটু ঝেড়ে দিও। স্ত্রী জাতিরা, মহিলা, মা, খালা, নানীরা, তোমরা ভালো করে শোনো, যখন তোমরা বিছানাতে যাবা, তোমার আঁচল খানটা দিয়ে আগে বিছান খানটাকে সুন্দর করে ঝেড়ে দিও, পরিষ্কার করে দিও, আর বিছান খানটাকে ঝেড়া দেওয়া, তখন তুমি বিছানায় উঠে যাও, আর ডান কাঁধে তুমি শুয়ে যাও, ডান কাঁধে হাতটাকে মাথার তলে দাও, এই হাতখানটাকে এখানে পায়ের ওপরে দিয়ে দাও, আর ডান কাঁধে শুয়ে তুমি দোয়া পড়তে লাগো। তোমার পা পশ্চিমে হোক, পূর্বে হোক, উত্তরে হোক, দক্ষিণ হোক, শোয়ার সময় তোমাকে পা পশ্চিমে হবে না। মানুষ বলছে পশ্চিমে পা করে ঘুমাইলে মানে শয়তানের স্বপন দেখাবে, পশ্চিম দিকে পা করে শুতে হয় না, শুতলে পারে জিনেরা পা ধরে টানবে, এটা কোনো কথাই নয়, এটা সব মিথ্যা কথা, বুঝতে পারলেন? আপনি শুধু পায়খানা পেশাব পশ্চিম দিকে মুখ করে পড়তে পারবেন না, হ্যাঁ, কিন্তু আপনি পশ্চিমে পা করে ঘুমাইতে পারবেন, এটা কে বললো আপনাকে? পশ্চিমে পা হোক, কোনো ব্যাপার নাই, আপনার ঘরে যেটা রুট আছে, যেভাবে মানে ক্যাপাসিটি আছে ওটাই, হ্যাঁ। এবার আপনি শুয়ে গেলেন, ডান কাঁধে আপনাকে শুয়ে যেতে হবে, তারপরে আপনাকে দোয়াগুলো পড়তে হবে। কি দোয়া পড়তে হবে? আল্লাহর নবী বললেন, তুমি যদি এই দোয়াটা 3 বার পড়ে নাও, 3 বার দোয়াটা যদি তুমি বলো, তাহলে তোমার সিথানে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, একজন বডিগার্ড হিসেবে, আপনার চকিদার হিসেবে, আপনার পহরাদার হিসেবে সারা রাত রুলাট হাতে করে দাঁড়িয়ে থাকবে। আপনার বাড়িতে চোর ঢুকবে না, ডাকাত ঢুকবে না, ভূত ভাতালি ঢুকবে না, সাপ বিচ্ছু ঢুকবে না, কোনো রকমের হিংস্র জন্তু জানোয়ার কিছু বাড়িতে আপনার প্রবেশ করবে না, আপনার বাড়িতে চোর ডাকাত ঢুকবে না। এমন একটা হাদিস আছে, আপনার পাড়া প্রতিবেশীর, আপনার পড়োশির বাড়িতেও পর্যন্ত চোর ডাকাত ঢুকবে না, আপনি নিরাপত্তা থাকবেন রে ভাই। দেখেন তো, কিন্তু দোয়াটাকে আপনারা পড়ছেন? সুন্নাত তরিকা মোতাবেক বিছানায় ঘুমাইছেন, বিছানায় গেলেন, একদম পড়ে গেলেন, আর চলে ছেনি করে। তো কথা হচ্ছে ভাই, যে এটা রমজান মাস, বরকতের মাস, সোয়াবের মাস, নেকি কামিয়েলেন, যে কামার কামিয়ে নিল, পাহাড়ের সমান সমান নেকি করে নিল, আর যে খ্যাপা নেকি বুঝে গেছে, আর কিছু, ওর এখনো আমল নামা 0 আছে, নেকি ধরতে পারলো না। আর কেউ নেকি কামিয়ে পাহাড় করে দিয়েছে, নেকি পাহাড় করে দিয়েছে, যে নেকি কামাইতে জানে নাকি। একটা সূরা পড়বেন, একটা অক্ষর, একটা
একটা হরফ যদি পড়েন কোরআনের তো মানে এমনি মাসে 10 নেকি, এখন 77টা নেকি। একটা সূরা পড়লে কত নেকি? বিসমিল্লাহির রহমানির রহিম যদি একবার পড়ে দেন তো 19টা হরফ আছে, তাহলে 1977-এ কতটা হয়েছে? আপনি কতটি নেকি পেয়েছেন? তা আপনি সূরা পড়েন, দোয়া পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন, সবসময় তাসবিহ পড়েন, দান করেন, সাদকা করেন, খায়রাত করেন। 1 টাকা দান করলে 77 নেকি, এমনি মাসে 10 নেকি, এখন 77 নেকি। আপনি দান করেন না, যারা দানের কাপড় বিলাইছে, টাকা বিলাইছে, লোককে রোজা খুলাইছে, একটা লোক রোজা রেখে জানে কীভাবে সারাদিন, একটা লোক যদি ইফতারি করায় অতটা নেকি পেয়ে যাবে, ইফতারি করাইলে অতটা নেকি পাবে। এই চালাকেন করছো খাপা। এবার ভাইরে আমার, ইফতারি করাইলেন রোজাদারের নেকি কম বেশ করা হবে না, রোজাদারের নেকি কাটাকাটি হবে না। আল্লাহর রাসূল যখন সাহাবাদেরকে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা কি করলেন ভাইরে আমার? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের তো রোজা ইফতারি করার কোনো বন্দোবস্ত নাই, আমাদের কোনো সামান নাই, কি করে রোজা ইফতারি করাবো? আল্লাহর রাসূল বললেন, যদি তোমার কিছু না থাকে একটা খেজুরে তুমি ইফতারি করিয়ে দাও। যদি তোমার আর তো খেজুর না থাকে এক ডগ দুধ খিলিয়ে দাও, দিয়ে ইফতারি করাও। যদি দুধ না থাকে এক ডগ পানি খিলিয়ে লোককে ইফতারি করিয়ে দাও। এখন মানুষ রোজা খুলছে রে ভাই, বাড়ির ভিতরে গেট লাগিয়েছে, ডেঁড়ির গেট লাগিয়েছে, কোনো মানুষ না আসে, তার মানে ভালো মন্দ ফল ফ্রুট দিয়ে রোজা খোলাবো, একটা লোক চলে এলো, ভাগ্য হয়ে যাবে নাকি? আপনি গলতে বসেন, বৈঠকে বসেন, বৈঠক ঘরে, বিহারে তো সবারই বৈঠক, বাঙালি বৈঠক নাই। একটা কুটুম গেলে সরাসরি বাড়িতে যা বসে দিলে, আর বাড়িতে বসতে দিলে কুটুমকে নিয়ে কী করবে? বিয়ে গেলে সুতন ঘরে শুধবে, এক মানে ওই ঘরে বিহাইন, ওই ঘরে বিহাই, ওই ঘরে বিহাই বেটি, সবাকে নিয়ে বিহাই শুতে হয়। মানে এটা বাঙালের মানে এটা প্রথা। আর বিহারে আপনাদের প্রত্যেকের বৈঠক আছে, কুটুম গেল, বৈঠকে বসতে দেবে, বৈঠকে শুতে দেবে, বৈঠকে খেতে দেবে, গলতে পায়খানা আছে, যত পারে বাথরুমকে বইজ করে দাও, কোনো চিন্তা নেই। আর বাঙালে এই সিস্টেমটা নাই ভাই, একদম বাজে প্রথা বাঙালের মাটিতে। তো ভাই কথা হচ্ছে, বাঙাল আমি বদনাম করি না, কিন্তু এটা প্রথা চলছে, আর বৈঠক টুঠক কিছু নাই। তো কথা হচ্ছে ভাইরে আমার, বন্ধুরে আমার, একটু সজাগ হন, গলতে বসেন, ইফতারিটা করান। কোনো মুসাফির আছে, কোনো লোক যাচ্ছে, কোনো কুটুম যাচ্ছে, কোনো একটা লোক যাচ্ছে, ভাই আসেন একটা ইফতারি করেন, চলে আসেন ভাই, পড়োশি লোক যা, ভাই আসেন করেন তো ইফতারি। আপনি গলতে বসতে পারবেন না, বারান্দাতে বসতে পারবেন না ইফতারি করতে, বৈঠকে বসতে পারবেন না ইফতারি করতে? আসুক না, আপনি সবসময় একটা দুটো টিফিন বেশি করে নিয়ে বসেন, চলে আসছিল, ভাই শোনো সময় 10 মিনিট, বাড়ি যেতে, আরে যাবেন ঘোড়া টিফিন, ইফতারিটা করেন তো। নেকি কত আছে, লোকটা সারাদিন রোজা রেখে যে নেকিটা পাবে, আপনি ইফতারি করেন অতটা নেকি পেয়েছেন। তাইলে আপনি 2টা প্লেট 3টা প্লেট বেশি করে সাজিয়ে বৈঠকে বসেন না, গলতে বসেন না যে ভাই ইফতারিটা করান, লোককে ডাকেন। পাঞ্জাবের মাটিতে কত ভালোবাসে জানেন? যারা পাঞ্জাব গেছেন দেখবেন, পাঞ্জাবিরা গাড়ি খাড়ো করে, বাসকে খাড়ো করে জুস খিলেছে, শরবত খিলেছে, লাল পানি খিলেছে, কেউ ঘূর্ণি দিছে, বাদামের গাজি দিছে, আর পানি শরবত বানাইছে। কুয়াগালাতে ইন্দারাতে 4-5 বস্তা 2-3 কুইন্টাল ইট হেলে দেয় চিনি, আর ইন্দার আর পানি সবকে মিঠা করে দেয়, ডোলে তুলছার সবকে খিলিয়ে চলেছে, তুলছার খিলিয়ে চলেছে, গাড় বাঁশকে থামিয়ে থামিয়ে খিলেছে লোককে, নেকি লেওয়া লাগে গরমের সময়, ঠান্ডা পানি খিলেছে মানুষকে গরমের সময়। আপনি এখানে আছেন বলে, ভাই একটু আমাকে ওই কেনাগার লে চলো তো ভাই, কি একটু পুর নিয়ে যাবো রে ভাই, খাড়ো করো তো, মোটরসাইকেল খাড়ো করে দিলে ওদিকে যাবেন, ওর দরকার নাই, কিন্তু লোকটাকে উঠে লে যাও, ওখানে ছেড়া ফের বাড়ি আসবে। পাঞ্জাবের লোককে খালি বলে দেন, ভাইয়া আমাকে থোড়া সা লেগে চলো ভাইয়া, বলে ঠিক আছে চলো। কত ভালো লোক। এখানে যদি ওকে বলো, ভাই একটা দাঁড়াও, ওর বোকা আমার এমার্জেন্সি আছে, তো ওকে উঠাবে না। কি কথাটা ঠিক না? ঠিক ভাই, ওরা কত ভালোবাসছে, কত মানে এই হাদিসের উপর আমল করে আছে, মানুষের উপকার করছে, মানুষকে ভালোবাসছে। আল্লাহ বলছেন, তোমরা মানুষকে ভালোবাসো, জমিনবাসীর উপরে রহম করো, আসমানবাসী তোমার উপরে রহম করবে। তুমি মানুষকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। পশু পক্ষীকে ভালোবাসো, গাছগাছালিকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। তুমি মানুষের ভালোবাসা নাও, তুমি গলতে বৈঠকে বসো, ইফতারি করাও, লোককে ধরে ডাকো। একটা বন্ধু চলে যাচ্ছে, একটা কুটুম চলে যাচ্ছে, একটা প্রতিবেশী চলে যাচ্ছে, একটা এমনি অনজান লোক মুসলমান চলে যাচ্ছে, চিনে মারুন না, শুনেন এই অজি ভাই শুনো, এই বাবজি শুনো, বলে চলে যাবো, যে টাইম আছে, বলে টাইম আছে, আসো ইফতারিটা করো, একসাথে করবো, ভালো লাগবে, একসাথে ইফতারিটা করবো, সুন্দর লাগবে। এটা গেলেন, বসে যান, ইফতারিটা করে দেন, নেকি কত পেয়ে গেলেন। তো ভাই নেকি বোঝাই চলে যে আমরা নিতে জানি না, নেকি চলে যাচ্ছে, আমরা নেকি নিতে পারি না। একটু সজাগ হন ভাই, যে নেকি কামার ঠিক কামিয়ে নিচ্ছে, যে কামাইতে পারে না খাবার মতন তাকিয়ে আছে, কি করলাম, ওর লেগে বেকার।
নেককার লোক জান্নাতে চলে যাবে যে 5 ওয়াক্ত উজু করেছে, নামাজ পড়েছে, আর এগুলা খালি হ্যালোজিংয়ের মতন, এই হ্যালোজিংয়ের মতন খালি জ্বলবে, টস 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 করে। যেখান থেকে উজু করেছে হাত জ্বলবে, পা জ্বলবে, আর মুখ জ্বলবে, এগুলা খালি চাকচাক করবে। আলোতে পুলসে রাতটা জোনাকে গেছে, এই উড়ে চলেছে কারেন্টের মতন হয়ে। তো এক বাড়ির পঞ্জরকার খেপাই বলবে, ভাই একটু দাঁড়াও ভাই, তোমার আলো গালা একটু দাও না। যে ভাই আমি যে কিছু দেখতে পাই না, এই নামাজ পড়েনি, রোজা রাখেনি, দুনিয়াতে উজু করেনি, তো নামাজ পড়েনি তো উজু করবে কোনটা থেকে? তো উজু করেনি, তো বললে ভাই আমার তো কোনো আলো টালো নাই রে ভাই, তো একটু আলো গালা দাও। এই লোকটা বলবে, ভাই আমি যেখান থেকে আলো নিয়ে এসেছি, তুমি ওখানে যাও, ওখানে আলো খোঁজ করো, ওখানে পেয়ে যাবা। ঠিক এই লোকটা ঘুরে যখন দেখবে সানাত করে উড়ে গেছে, এদিকে ঘুরে দেখছে কেউ নেই, আমার ঘুট ঘুট কিছু দেখা যায় না, এ কী করবে, খাবার মতন পড়ে আছে। তো ভাই রে আমার, যারা নামাজ রোজা করবেন না, তাসবিহ পড়বেন না, জিকির করবেন না, ওরা জিরো জিরো ব্যালেন্স দেখবে, সেদিন আফসোস করবে, আল্লাহ আমি কি করলাম, আল্লাহ কি করলাম, একবার পৃথিবীতে পাঠাও। আল্লাহ আমি পৃথিবীতে গেলে পরে আল্লাহ তোমার কত তাসবিহ পড়তাম, জিকির করতাম, আল্লাহ কত দান ধ্যান করতাম, আল্লাহ তোমাকে কত ডাকতাম, কত স্মরণ করতাম, আল্লাহ তুমি আমাকে একবার পৃথিবীতে পাঠাও। আল্লাহ বলছেন এজা যা আজালুহা আল্লাহু খাবিরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলছেন আমি কোনো প্রাণীকে অবকাশ দিন, আমি সময় দিই না, যখন তার নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায়, আমি কোনো প্রাণীকে সময় দিই না যে তুমি পৃথিবীতে যে দহিরা দান করে আসবে, খায়রাত সাদকা করে আসবে। তুমি সারাটা জীবন মাস্তানি করে কাটিয়ে দিয়েছো, তুমি লোককে, তুমি কোনোদিন মানুষকে মানুষ মনে করেনি, তুমি কোনো মানুষকে ইফতারি করাওনি, কোনো মানুষকে তুমি এক ঢোক পানি পান করাওনি, তুমি লোককে ভালোবাসোনি। আজকে তুমি দুনিয়াতে যা দান খায়রাত করবে, সাদকা করবে, তো ভাইরা আমার কথাগুলো জানেন যে কত নেকি বয়ে যাচ্ছে। এইবার যখন আপনি বিছরাতে তাসবিহটা পড়ে নিলেন, মানে একটা ফেরেশতা আপনার সিধানে সারা রাত দাঁড়াবে, সারা রাত চৌকিদারি করবে। ফজরের টাইমে দোয়াটা যখন ফজরের নামাজ পড়ার পরে 3 বার বলবেন, সারাদিন একটা ফেরেশতা চৌকিদার হিসাবে, আপনার বডিগার্ড হিসাবে রুলার নিয়ে আপনার সাথে সাথে ঘুরবে, সাথে সাথে বেড়াবে, আর আপনাকে পহরা দিবে রে ভাই, যেন আপনার উপরে কোনো জুলুম না হয়, অত্যাচার না হয়, আপনার কোনো শয়তান আপনাকে ভটকাতে না পারে, পটকাতে না পারে, আপনাকে অসৎ পথে নিয়ে যেতে না পারে। আপনি যেন সৎ পথে যান, আপনি যেন ভালো পথে যান, সুপথে আপনি চলেন, এটা ব্যবস্থা করে রে ভাই। তো দেখ ভাই রে আমার, বন্ধু রে আমার, ভালো করে শুনলেন, এই দোয়াগুলো বিছানাতে পড়েন। আল্লাহ রাসূল বললেন এই দোয়াটা যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে নাই, আরবার জীবনে যদি যত গুনাহ থাকবে, যত পাপ আছে, যদি সমুদ্রের ফেরার মতো পাহাড় করে দেয়, গুনাহতে পাহাড়ের সমান গুনাহ হয়ে যায়। আর যদি দোয়াটা 3 বার পড়ে নাই, বিছানাতে শোয়ার সময় আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, যেরকম সমুদ্রের ফেনা পাহাড়ের সমান হয়ে যায়, বড় ঢেউ আসে, ফেনাকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে যায়, এক টোকাও ফেনা থাকে না। ওরকম আর জীবনের যত গুনাহ আছে রে ভাই, ফেনার মতন ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে যাবে। আপনার আমলনামা ফ্রেশ হয়ে যাবে, আপনার আমলনামাতে কোনো গুনাহ থাকবে না। বুঝতে পারছেন? কোনো গুনাহ থাকবে না, পাপ থাকবে না, আপনার আমলনামাতে সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল। কিন্তু দোয়াটা কি পড়ছেন যে ভাই? কেউ দোয়া পড়ে না, তাসবিহ পড়ে না, জিকির করে না, দোয়ার মানে মতলব জানে না, দোয়া বুঝে না যে এটা দোয়ার কী স্বভাব, এটার কী ফজিলত, এটাতে কতখানি নেকি পাবো, জানে না, তো কোনটাতে কী করবে। ওই জন্য তো বলছে আলেমের কাছে বসেন, মাওলানার কাছে বসেন, শিখেন, জানেন এটা দোয়া পড়লে কি হবে, এটা দোয়াতে কত নেকি পাবো, এই দোয়াটাতে কি দোয়া কত নেকি পাবো, এটার কি ফজিলত আপনি জানেন না। আলেমের কাছে বসেন, খিলান, আলেমকে ভালোবাসেন, আলেমকে শ্রদ্ধা করেন, আলেমের ইজ্জত করেন। আলেমকে ভালোবাসে না কতগুলো লোক আছে, আলেমকে দেখলে ওর পাছা জ্বলছে না, এরকম লোক নাই ভাই? মুলবিকে দেখলে পাছা জ্বলছে, আলেম উলামা দেখলে কেহ কত লোকের জলে দেহ। আসলে তৈয়ার হলো শয়তানের চালা, বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা, বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা। হরেক রকম পাগল আসা মিলাছে মেলা, হরেক রকম পাগল আসা মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা, বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা। কত সন্ত্রাসী বাইরে ঘুরে,
কোরআনের পাখি কারা ঘরে মোল্লাকে সেদিন বুঝবে তারা ফুরাইলে বেলা বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে পর পুরুষকে শরীর দেখায় খোলা মেলা বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা হরেক রকম পাগল আসা মিলে যায় মেলা বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা। তো ভাই দেখেন আলেমুল মাকে দেখলে কত লোকের শরীর জ্বলে পাছা জ্বলে আলেমকে দেখলে ওর মন খারাপ যে কি বলবো ভাই কিন্তু আলেমের সাথে দোস্তি করেন আলেমের সাথে বন্ধুত্ব করেন আলেমকে ভালোবাসেন নবী রাসূল পৃথিবীতে আসবে না ভাই আল্লাহর নবী যখন চলে যায় বলে গেছেন আমি চলে গেলাম আমার পরে কোনো নবী রাসূল আসবে না আমি আখেরি জামানার নবী নবুয়তে মোহরা ছিলেন এর পরে নবী আসবে না মোহর মেরে দেওয়া হয়েছে আমার জায়গায় থাকলো আলেম সমাজ মৌলবীরা মাওলানারা আমি আলেমকে রেখে গেলাম ওয়ারিসাতুল আম্বিয়া আলেমকে তোমরা ভালোবাসবে আমাকে ভালোবাসা হলো মৌলবীর ইজ্জত করবে আমার ইজ্জত করা হলো আলেমকে ভালোবাসবে আমাকে ভালোবাসা হলো আলেমকে শ্রদ্ধা করবে আমাকে শ্রদ্ধা করা হলো আর আমাকে যে শ্রদ্ধা করলো আল্লাহকে শ্রদ্ধা করলো আল্লাহকে ভালোবাসলো তো আলেমুল মাকে ভালোবাসেন ভাই আর এই দোয়াগুলো জানেন কি দোয়াটা 3 বার যদি পড়েন আপনার আমলনামাতে একটাও গুনাহ থাকবে না কি দোয়াটা শুনবেন যেরকম একটা ওয়ালাইকুম আসসালাম একটা গাছ শুকিয়ে গেছে তো গাছটাতে যদি একটা বাড়ি মারেন তো গাছের পাতগুলো ঝরঝর করে ঝরবে কিনা যে ভাই তো ওইরকমই দোয়াটা যদি পড়েন তো যেরকম মরা গাছের পাত ঝরা পড়ে ওইরকম আপনার জীবনের যত গুনাহ আছে সব ঝরা ভর করে পড়ে যাবে একটাও গুনাহ থাকবে না। একটা কথা সাবে কাদারে রাইতে সালাতুত তাসবিহ নামাজ কয় রাকাত পড়িতে পাইবে আর কি পাইবে না সালাতুত তাসবিহ নামাজটা মানে আগে তো সবাই পড়ছিল এখন কথা হলো কোনটা যে এখন বড় বড় মাওলানা বড় বড় মুফতি বড় বড় মুহাদ্দিস এখন হাদিস কোরআন খুবই রিসার্চ করছে হাদিস কোরআনকে রিসার্চ করে এরা দেখা বলছে যে এটা কোনো সহি হাদিস নয় এটা একটা জায়েফ হাদিস কমজোর হাদিস সালাতুত তাসবিহটা তো সালাতুত তাসবিহ নামাজটা কোনো সহি হাদিসে পাওয়া যায় না যে সালাতুত তাসবিহ নামাজটা পড়তে হবে তো ওই জন্য এখন বড় বড় যারা মুহাদ্দিস বড় বড় আলেম ওরা বলছে যে সালাতুত তাসবিহটা পড়তে হবে না এটা সহি হাদিসে প্রমাণ পাওয়া যায় না তো এটা পড়িয়েন না ওই জন্য সালাতুত তাসবিহ পড়া এখন মানুষ ছেড়ে দিয়েছে বুঝতে পারছেন নফল নামাজ যত পারেন পড়েন না আপনি পড়ে যান রাইতে পড়েন 2 রাকাত করে পড়তে থাকেন 2 রাকাত করে হ্যাঁ 2 রাকাত করে পড়তে থাকেন গোটা রাত পড়েন বেতুরটা পড়বেন না আর সাবে কাদারের রাত্রে দিন থেকে প্রস্তুতি নিতে হবে কিরকম যে প্রস্তুতি নিতে হবে সকাল থেকে কিরকম বেশি টেনশন নেবেন না দৌড়িয়ে বেড়াবেন না সাবে কাদারের দিন মানে আজকে 23 সাবে কাদার তো মাঠে ঘাটে যায়েন না বেশি জি শুকায় না টাপিয়ে বেড়ায় না খাস্তা না হইয়েন না একটু আরাম সারাম করেন নামাজ পড়েন শুয়ে থাকেন আরাম করেন আর হাট বাজারে যাবেন না আর বেশি জিনিস কেনাকাটা করবেন না টেনশন মাথাতে নেবেন না আর ইফতারি যখন করবেন বেশি খাবেন না হালকা সুখা খেলেন ফল ফ্রুট খেয়ে ইফতারি করলেন এবার রাত্রে ভাত খাবেন না আর যদি খাবেন হালকা 1 চামচ ভাত খাবেন বা 2 চামচ হালকা খাবেন বেশি খাবেন না হালকা শরীরটাকে ফ্রি রাখেন আর যদি বেশি করে খেলেন তো ঢোঁড় সাবের মতন নিন চলে আসবে মানে ঢুলবেন খাস্তা না হবে নিন আসবে তখন নিন এমন একটা স্বাদের জিনিস যে সাবে কাদার জাগবেন না তখন বিছানায় শুতে যাবেন তো এই লেগে আল্লাহ রাসূল বলেছেন তুমি দিন থেকে প্রস্তুতি নাও আর তুমি কম করে খাও হালকা খাও আর রাতে তুমি জায়গা থাকো তাহলে তোমার শরীর টাইট ফিট থাকবে ফল ফ্রুট খেলেন মুড়ি ঘুন্নি খেলেন সারা শরীর হলে ফিরকির মতন থাকবে ঘুম আসবে না নিন আসবে না আপনি সারা রাত জাগেন আর তাসবিহ পড়েন জিকির করেন এশারের নামাজ জামাতে পড়ে নেবেন তারাবি পড়বেন না রাত্রে আপনি 8 রাকাত তারাবি যত বড় সূরা জানেন জয়টা সূরা জানেন পড়েন বড় বড় সূরা লম্বা লম্বা সূরা পড়েন আর টাইম লাগান তারাবির মানে 8 মাস 9 মাস মানে 11 মাস হয়েছে তাহাজ্জুদ আর 1 মাস হয়েছে তারাবি একলাই পড়লে তাহাজ্জুদ জামাতে পড়লে তারাবি তো তারাবির ফজিলত হলো যে তারাবি যদি পড়েন তো যতক্ষণ ইমাম সালাম ফিরেনি
আপনি ইমামের ইক্তেদা করছেন, আপনিও সালাম ফিরলেন না। ইমাম যখন বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার জীবনে যত গুনাহ আছে সমস্ত আল্লাহ মাফ করে দেবে, একটাও গুনাহ থাকবে না। বুঝলেন কত ফজিলত। তো তারাবির মানে হলো 4 রাকাত নামাজ পড়ার পরে একটু আপনাকে মধ্যখানে বসে থাকতে হবে। এটা কেউ করে না। আর কেরালাতে নামাজ পড়ছে, আপনি এই মোবাইল খুলে দেখবেন আমিন আল্লাহু আকবার আল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম, এইরকম নামাজ পড়ে গেলে নামাজ হয়ে যাবে ভাই। কেরালার লোক নামাজ পড়ছে গেলে, বুঝতে পারছেন? এক খাপার নামাজ শুরু করেছি যদি, তো বেটি ছেলের নাম কয়েছে আর কইছে আই লাভ ইউ ইয়া কাকলিমা ইয়া ফাতেমা ইয়া খালামা ইয়া আই লাভ ইউ এরকম। শালা কোন খাপারে ভাই, কোরআন টোরান কিচ্ছু পড়ে না, কইছে আই লাভ ইউ করে নামাজ পড়ছে। আমরা ভিডিওতে দেখাচ্ছি যে ভাই এটা কোনো নামাজ পড়া হলো, করে নামাজ পড়ে। আর এত স্পিরিটের নামাজ, আল্লাহর নবী বলেছেন আল্লাহ ধীর স্থির ইবাদতকে পছন্দ করেন। আল্লাহ রাসূল বলেছেন তুমি যখন আল্লাহর ইবাদত করবে ধীর স্থিরভাবে সুন্দরভাবে সকদামে দাঁড়াও, তারপরে রুকুতে যাবে সুন্দরভাবে যাও, সিজদাতে যাবে ইতমিনান সাথে যাও। তুমি রুকু সিজদাটা যথারীতিভাবে সুন্দর করে রুকু সিজদা করো। আর এখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কখন দোয়া পড়বে, কখন সুবহান রাব্বিয়াল আলা পড়বে, কয়বার সুবহান রাব্বিয়াল পড়বে, কয়বার সুবহান রাব্বিয়াল আযীম পড়বে। 4 রাকাত করে মানে সুন্নাত 4 রাকাত নয়, 2 রাকাত করেই পড়তে হবে। আর তাহাজ্জুদ 4 রাকাত পড়া যায়, কিন্তু নেকি একটু কমে যায়। 2 রাকাত করে পড়লে বেশি দোয়া হলো, তো তাইলে আপনার নেকিটা বেশি হবে 4 রাকাত করে পড়লে। যেমন সালাম ফিরার নিয়ম হলো, আপনি যখন নামাজ পড়ছেন আসসালামু আলাইকুম হয়ে গেল, আসসালামু আলাইকুম হয়ে গেল, যদি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটু নেকি বেশি হলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটু নেকি বেশি হলো, যদি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আপনার দুয়া বেশি হলো, নেকি বেড়া গেল নাকি। আর যদি এমনি করেন আসসালামু আলাইকুম হয়ে যাবে, সালাম ফিরা হয়ে গেল। কিন্তু আপনি যত বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু বেশি হলো, তো ওরকম 2 রাকাত করে পড়লে বেশি নাকি, 4 রাকাত করে পড়লে দোয়া সুরা একটু কম হয়, দোয়া কম হয়েছে, আপনি নেকি একটু কমে যাবে। তো 2 রাকাত করে পড়েন, যদি খাস্তা না লাগে তো 4 রাকাত করে পড়েন, কিন্তু এইভাবে পড়েন ভাই। আরেকটা কথা, পয়সা দেয়া হাফিজ থিয়া তারাবি পড়াইছে, এটা কি জায়েজ কি না? এখন এটা কি করবেন, এটা তো জায়েজ। মানে এখন কথা হলে এগুলা মুফতির ব্যাপার আছে, আমরা তো ভাই মুফতি নই, কিন্তু কথা হচ্ছে যে এমনি লোক তো পড়াইতে পারবে না, আর কয়দিন পড়াইবে, কে কাকে পড়াইবে, আর কোরআনের দামও দিতে পারবে না। একটা হাফিজ পড়াইবে, একটা মাওলানা পড়াইবে নমাজ, তো ওর তো ফের পেয়াট আছে ভাই, ওকে তো টাকা কিছু লাগবে নাকি। ওটা আবার কোরআনের দাম নয়, কোরআনের দাম পৃথিবীতে কেউ দিতে পারবে না আল্লাহ ছাড়া, যদি দায় দাম আল্লাহ দিবে, কিন্তু এটা সামথিং কিছু। এই যে আমরা জালসা করতেছি বক্তা মানুষ, আমরা 8,000 10,000 12,000 15,000 টাকা দিছে, তো যতটি কোরআন হাদিসের কথা বললাম এটির দাম যদি দিতে পারবে, কোটি কোটি টাকা দাম দিয়েও তো সোজ হবে না। কিন্তু এই 10,000 12,000 15,000 টাকা দিছে, এটা কি সামথিং আমার খরচ, গাড়ি নিচ্ছি, ড্রাইভার নিচ্ছি, আমার বিবি বাচ্চা আছে, খাটনি আছে, আমার এটাই কাজ, এই কাজের উপর আল্লাহ আমাকে রুজি দিচ্ছে, আমি দিন প্রচার করছি, হাদিস কোরআনের কথা বলছি, এভাবে নেকিটা পাবেন। তো ইমাম রেখা তারাবি পড়াবেন, নেকি পড়াবেন, ওকে যেটা টাকা দেবেন ওর লেগে জায়েজ আছে, আপনার লেগেও ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নাই। আর আমাকে ফতো ফারা যেগুলো জিজ্ঞাসা করিয়েন না, এটা হচ্ছে বড় মুফতির কাজ, আমরা অত বড় মুফতি নই ভাই, বুঝতে পারছেন? ঠিক আছে, তার মানে আমি ফতো দিতে আসেন, এগুলো ভেজাল টেজাল করে লাভ নাই, কোরআন হাদিসের কথা শুনেন। আমি বলবো ফতোয়া আমার কাছে নিয়েন না, যারা বড় মুফতি আছে ওদের কাছে নেবেন নাকি। তো যাক আলহামদুলিল্লাহ, এবার শোনেন কথা হচ্ছে ভাই, এই দুয়াটা যদি 3 বার পড়লেন আপনার জীবনে একটাও গুনাহ থাকবে না, একটাও পাপও থাকবে না ভাই, বুঝতে পারছেন নাকি। একটা গুনাহ বা পাপ কিছুই থাকবে না, সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। যেরকম সমুদ্রে যখন পানি স্রোত চলে তো কাদা বালু কাঙ্কর কিছু থাকে না, ধুইয়া সাফ করে চলে যায়, ঠকঠকে মাটি বের করে দেয়। তো এই দোয়াটা যদি 3 বার পড়ে এলেন রাত্রে বিছানায় শোয়ার সময়, তো আপনার আমল নামাতে কোনো গুনাহ থাকবে না, পাপ থাকবে না, ধুইয়া মুছে ওই সমুদ্রের স্রোত চলার মতন ধুইয়া সাফ হয়ে চলে গেল, নদীর স্রোত চলার মতন আপনার সব গুনাহ শেষ, একটাও গুনাহ থাকবে না। দোয়াটা শুনবেন ভাই, দোয়াটা শুনবেন, দোয়াটা শুনলে ভাই 500 টাকা লাগবে। এটা হচ্ছে মসজিদের জালসা নাকি, মসজিদের উন্নতিকল্পে জালসা, একটু কালেকশন দিয়ে দেন, আমি ইনশাল্লাহ বলে দিচ্ছি, দোয়াটা বলে দেবো, জীবনে একটা গুনাহ থাকবে না, খালি যদি পড়ে এলেন বিছানায় শোয়ার সময়,
একটাও গুনাহ থাকবে না, বুঝতে পারছেন? তো ভাই 500 টাকা নিয়ে আসেন, একটা কোনো ভাই আমার কোনো বান্দা দান করেন আল্লাহর রাস্তায়, আল্লাহর মসজিদ, আল্লাহর ইবাদতখানায়। ইনশাআল্লাহ আমি দোয়াটা বলে দিছি, তারপরে আপনাদেরকে আমি ওয়াজ ইনশাআল্লাহ শোনাবো। ভাই উঠে আসেন, তাড়াতাড়ি আসেন। তো 500 টাকা এখানে দেনেওয়ালা কেউ নয় ভাই, আসেন। অনেক পয়সাওয়ালা লোক আছেন, আমরা ভুট্টা পেকে গেছে, কোন চিন্তা আছে? এখন তো ভুট্টা কাটতে লেগেছেন, কোন চিন্তা আছে যে ভাই? আসেন, তাড়াতাড়ি করে আসেন। জালসাটা এত টাকের সময় হয়েছে যে ইনশাআল্লাহ আপনাদের এখন সবার ভুট্টা কাটাকাটি টাকার অভাব হবে না ইনশাআল্লাহ। সবারই হাতে টাকা, সবারই বাড়িতে টাকা। আসেন, তাড়াতাড়ি আসেন ভাই, দেরি করবেন না। আজিজ ভাই 500, তো 200 300 ভরে দেবে আজিজ ভাই। আলহামদুলিল্লাহ, আমার আজিজ ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি মিলে গ্রহণ করো। আজিজ ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, তার হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। ভাইরে আমার, দোয়াটা হলো, এই দোয়াটা যদি 3 বার পড়লেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা 3 বার পড়ে নিলে আপনার আমল নামাতে আর কোনো গুনাহ থাকবে না, কোনো পাপ থাকবে না, কোনো কিছুই থাকবে না, সাফ হয়ে যাবে রে ভাই। নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে যাবেন, আপনার আমল নামাতে একটাও গুনাহ থাকবে না। এই দোয়াটা পড়বেন বিছানায় শোয়ার সময় 3 বার। মা খালারা নানিরা